আর তুমি এই খয়রাত কেন করতে যাবা? খয়রাত করতে জায়গা পাও না? মডেল মসজিদের ওখানে থাল নিয়ে বসে থাক, আমরা যাতায়াতের পথে 2-4 টাকা দিয়ে যাব। তুই বিয়ে করে শ্বশুর বাড়ি কেন খয়রাত? মোটর সাইকেল দিতে হবে, আন কিনে দিতে হবে। আবালের বেটা আবাল, না গালিয়ে পারলাম না। এদিক যৌতুকের মাল সব হারাম, শুয়োরের গু খাওয়া যেমন হারাম, এর চেয়ে নিচে এর ভাষা নাই। শুকরের পায়খানা খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করে যে খাওয়া যেমন হারাম, যৌতুকের টাকা সেরকম হারাম। যে লোক যৌতুক খাবি কপাল তার পড়বে, যে কপাল তার পড়বে, বহু আছে কপাল পড়ার পথ, সেগুলো সেদিন বুঝবি। কাজে যৌতুক হবে না। এবার কয় যৌতুক হবে নাই যখন, এত শক্ত কথা হুজুর বল, কথা হবে না। যৌতুক যখন খাওয়াই যাবে না, তাহলে একেবারে তো ছেড়িয়ে দিয়ে যায় না। এবার ছেলের বাপ কয়, নাসির হুজুর যেভাবে দেশের মানুষ টাইট দিয়ে কইল, যৌতুক যখন নিয়েই যাবে না, তাহলে শোনো কয়জন খাওয়াই দেবে লোক? মেয়ের বাপরে ধরছে, কত লোক খাওয়াবা? যৌতুক তো নিলামই নেয়া, কত লোক খাওয়াবা? কে তোমার খাওয়াবে? কে এই থাও না কোন জায়গায় সুসদ দল, এ বাড়ি খাতে যাবি কে? তুমি এবারে কামাই রেথি হয়েছো? ও বেটা মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে, সে 16-18 বছর পর্যন্ত মেয়েটারে লালন পালন করিয়া, লক্ষ লক্ষ টাকা দিয়ে লালন পালন করে মেয়েটারে কলিজা ছিঁড়ে যাচ্ছে তোমার বাড়ি যেদিন বিদায় দেয়, সে শোকে শোকাক্রান্ত মেয়ের বিদায়তে, তারপরে আবার তার কাছ থেকে তুমি এভাবে লুটে ফুটে খাইয়ে আসবা? বাপের বসে খাইয়ে থাও না কোনোদিন? এদিক বিয়ে সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না, বিয়ে সংক্রান্ত খানা সব ছেলের বাড়ি। 3 যখন আইনিয়ে দেশে বাড়ি, 2 দিন পরে তারপরে দেখা যায় চোখ টেরা, নাক ফেটা, কালা, চেহারা ভালো না, সেদিন মেকআপ করে আনছিল, ওই পার্লারেতে সাজাই নিয়ে দেশে, রং উঠে গেছে বোর, এই কয়ে যে তারপরে জ্ঞান শুরু করবা। এই জন্য আল্লাহর হুকুম, নবীর হুকুম, বিয়ে করার জন্য বাপরে দিয়ে মেয়ে দেখাবি না। বিয়ে করার জন্য মা দেখলে দেখতে পারে মহিলা মানুষ, তো বাপরে দিয়ে বিয়ে দেখাবি, মেয়ে দেখাবি না, আর কেউ রে দিয়ে দেখাবি না। তোর বিয়ের মেয়েটা তুই চোখ দিয়ে দেখে নিবি। বিয়ের আগে ছেলেকে বিয়ে মেয়ে দেখা সুন্নাত। হুজুর অর্ডার করেছেন, হে মক্কা থেকে যারা মদিনা হিজরত করে আসো, তোমরা আনসারি মেয়েদেরকে বিয়ে করতে যাচ্ছ, আনসারি মেয়েদেরকে দেখে নি, ওদের কিন্তু চোখ একটু গোলা হয়, তাদের চোখ একটু গুলা হয়। তোমরা মক্কিরা চোখ কালা, এরা চোখ গুলা, শেষে তোমাদের গ্যাঞ্জাম হবে, একটু দেখে শুনে নিয়ে নিও। আমি সেই সময় নবী, তোমরা তো মনে করতেছো আদম সবচেয়ে প্রথম মানুষ, তোমরা জেনে নাও প্রথম মানুষ কে? আনা নবিয়ুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিল। তার মানে আদম অস্তিত্বে আসে নাই, আমি সে সময় নবী। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আদম নবীর সৃষ্টি আগে না আমার নবীর সৃষ্টি আগে? আমাদের নবীর সৃষ্টি আগে, ঠিক কি ঠিক না? এসে গেলে একটু বলি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বিভিন্ন রং ধরে আসতেন। ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো এতাশাক্কালুবি আশকালি মুখতালিফা, ফেরেশতারা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কখনো মানুষের রূপ ধরতে পারে, কখনো হাফেজ সেকেন্দার আল হিসাবের রূপ ধরতে পারে, কখনো আমার রূপ ধরতে পারে, কখনো আরেকজনের রূপ ধরতে পারে। তো বেশিরভাগ সাহাবায়ে কিরামদের ভিতরে দেহিয়ায়ে কালবি এক সাহাবা ছিলেন, উনার রূপ ধরে বেশি আসতেন। আল্লাহু আকবার। একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিল আলাইহিস সালামকে দেখে চিনে ফেলাইছে। তো চিনে সম্বোধন করছে, সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম চাচা, ছোট চাচা কেমন আছেন? ছোট কাকা, আমাদের গোপালগঞ্জ, আমাদের এলাকায় কি কয়? দুদু জান, দুদু কেমন আছো? তো জিবরিল আলাইহিস সালামকে বলছেন, দুদু কেমন আছেন? তো দুদু তো বাপের ছোট ভাই, দুদু আয়। বড় হলি তো চাচা, বড় কাকা, মাঝি কাকা, সাজি কাকা, এভাবে। ছোট হলি দুদু আয়। তো ছোট কাকা আর দুদু কয়ে যখন সম্বোধন করছে, জবাব দিয়ে জিবরিল আলাইহিস সালামের মুখটা একটু বেজার বেজার ভাব। হুজুরের কাছে গেছেন জিবরাইল, হুজুর বলছেন, জিবরাইল আজকে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি যে আপনার মুখ মলিন মলিন ভাব? তো জিবরিল পরিষ্কারবাদী, উনি বললেন, না তেমন কিছু না, ফাতেমা আমারে ছোট কাকা কইছে। আমি এলো আপনার কত আগের থেকে দুনিয়ায় আসি, আদম নবীর কাছে ওহী আনলাম, নূহ নবীর কাছে আনলাম, ইব্রাহিম নবীর কাছে আনলাম, মুসা ঈসা নবীর কাছে আনলাম, ইসমাইল ইসাক ইয়াকুব নবীর কাছে আনলাম, 2.5-3 লক্ষ নবী রাসূলদের কাছে আমি বার্তা বহন করি। আপনারা মানুষরা দুনিয়া আসারও লক্ষ বছর আগের থেকে আমি জিনদেরকে পরিচালনা করছি। আমার এত বয়স, আর আপনার ফাতেমা আজকে আমার কুটি কাকা কলো। এইটুকু আমার একটু লাগছে।
তো হুজুর আলাইহিস সালাম বললেন আপনার কষ্ট হয়েছে তাতে? বলে একটু খারাপ লাগছে। তো জিবরিলকে হুজুর বললেন আপনার বয়স কত লক্ষ বছর হবে? কয় যে বয়সের লক্ষ হাজার হিসাব নাই, তবে একটা হিসাব আমার আছে, এই পূর্বাকাশে একটা তারকা ওঠে, এ কথা হবে না, পূর্বাকাশে একটা তারকা ওঠে ৮০,০০০ বছর পর। কয় বছর? ৮০,০০০ বছর পরে একটা তারকা ওঠে পূর্বাকাশে। এই তারকাটারে আমি ৮০,০০০ বার উঠতে দেখছি। আমি জিবরাইল এত বয়স, তাহলে কত হবে? ২০০ বছর হবে না? এ কথা কয় না। ৮০,০০০ বছর পর তারকা ওঠে আর তারে ৮০,০০০ বার উঠতে দেখছি। তাহলে বলেন আমি কত পুরনীয় ব্যক্তি। আর আমারে ফাতেমা ছোট কাকা কয়। তো হুজুর আলাইহিস সালাম বললেন শেষের ৮০,০০০ বছর কি পড়ছে? শেষবার যে উঠবে তারকা, যে ৮০,০০০ বছর পড়লে সেই টাইমটা কি হয়েছে? কয় সেই টাইমটা বেশ কিছুদিন আগে হয়ে গেছে, কিন্তু তারাটা উঠতেছে না, আমি তো চিনতে পেরে গেছি। সেই ৮০ বছরে ৮০,০০০ বছরে মাথায় যে উঠে, তা লাস্টের বার যে উঠবে সেই উঠাটাই কতদিন হলো ওঠে না, টাইম হয়ে গেছে। হুজুর বললেন আপনি আসেন, আমার পিছনে আসেন। পিছনে নিয়ে হুজুর বললেন আমার জামা তুলেন, আমার গেঞ্জি উঠান। জামা তুললেন, গেঞ্জি উঠাইলেন, পিঠের মাঝখানে দেখে কবুতরের ডিমের মতো এরকম একটা চাকা। জিবরিল আলাইহিস সালাম দেখা চুমু খেয়ে বলে ওয়াল্লাহি হাযা হুয়া, আল্লাহর কসম এই যে সেই তারাটা। আরে কবে না সুবহানাল্লাহ। আল্লাহর কসম এই যে সেই তারকা, যেই তারকাটাই পূর্বাকাশে আমি ৮০,০০০ বার দেখেছি। হুজুর বললেন সেই তারকা এইটাই উঠতো, লাস্টে যে উঠার টাইম, সেই টাইমের আগে আমি দুনিয়ায় চলে আসছি, কাজেই সেই তারকাটা ওখানে দেখেন না, টাইম হয়ে গেছে, আপনি দেখেন না, আর কোনোদিন দেখবেন না। তাহলে বলেন আপনি বড় না আমি বড়? এরবারে জিবরাইল থামিয়ে গেছে। এরবারে হুজুর আর একটু বললেন জিবরাইল আপনি ৮০,০০০ বার দেখছেন, আপনার দেখা শুরু হওয়ার আগেও আমি ৮০,০০০ বার উঠছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আদম নবী আগে না আমাদের নবী আগে? জিবরাইল আগে না আমাদের নবী আগে? সমস্ত ফেরেশতা আগে না আমাদের নবী আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানাইছেন, ওসিলা হলো আমাদের দুনিয়া আগমনের ওসিলা। লাউলা ঘুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা ঘুমা খরাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে আল্লাহ পাক মানব জাতি বানাইতেন না, ফেরেশতাদেরকে বানাইতেন না, জিন জাতি বানাইতেন না, আসমান জমিন বানাইতেন না, চন্দ্র সূর্য বানাইতেন না, সৃষ্টি জগতে হাজারো সৃষ্টিকে সৃষ্টি করতেন না। লাউলা ঘুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা ঘুমা খরাজাল ইনসানু মিন আদামি। ও মুসলমান, বড় ভাগ্যবান আমরা, বলেন আলহামদুলিল্লাহ। সব নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এই নবীর শুভাগমনের খবর বলেছে। প্রত্যেক নবী পাকের কারামতি, শরাফাত, বুজুর্গি, বড়ত্ব, সম্মান, ইজ্জতের কথা শুইনা, জিবরিলের কাছে শুইনা আফসোস করে বলছে আমি যদি আমাকে আল্লাহ নবী না বানাইয়া যদি ওই নবীর উম্মত বানাইতেন আর একটু খুশি বেশি হতাম। আল্লাহ আমাকে নবী বানাইছে আলহামদুলিল্লাহ, তবে ওই নবীর উম্মত হতে পারলে বেশি খুশি হতাম। কয়েকজন নবী প্রস্তাবও রেখেছেন, আল্লাহ পাক কবুল করেন নাই। অবশেষে একদিন আল্লাহু আকবার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন। তো ওই পাহাড়ের কাছে গেলে উনার একটু সকলে যে পাহাড়ে একটু উঠি। পাহাড়ে উঠার আগে দেখে পাহাড়ের গোড়ায় একটা পাথর, খুব সাদা একটা পাথর। এর ভিতরে বহুত সাদা আছে, সাদা জামা অনেক আছে। এটা হচ্ছে ওটা ভালো সাদা, ওটা হচ্ছে ওটা ভালো সাদা, সাদার পার্থক্য আছে না? ওই সাদার পাথরটা দেখে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন রব্বি কাইফা আবিয়াজ, আল্লাহ কেমন সাদা, এমন সাদা তো কোনোদিন দেখিনি। আশ্চর্য হয়ে গেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া ঈসা আতাজাবু বিবিয়াজি হাযাল হাজার, তুমি কি এই পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ? ঈসা আলাইহিস সালাম বললেন ওয়াল্লাহি নাম, আল্লাহর কসম আমি আশ্চর্য হচ্ছি, এমন সাদা জীবনেও দেখিনি। এ কিভাবে এত সাদা হলো? আল্লাহ পাক বললেন পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ, ওই পাথরে এর চেয়ে আশ্চর্য আরো কিছু আমার কাছে আছে, দেখবা? কাইনা হুয়া, এর চেয়ে আশ্চর্য কোথায়? কাফিফি হে, এই পাথরের মধ্যেই সেই সাদা লুকায়িত আছে। কাইফারা, কিভাবে দেখবো? কাইজরিবিয়াসাকাল হাজার,
তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা পিটান দাও, বেরিয়ে আসবে। আশ্চর্য। হাজার ভাই ঈসা আলাল হাজার, ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে পিটান দিলেন, ফানফালাকা, পাথরটা ফাইটা দুই টুকরা হয়ে গেল, দুইটা টুকরা দুই দিক সরে গেল। ফাখরাজা শাবুন ইউসাল্লি আলাল মুসাল্লা, দেখে পাথরের দুই টুকরা সরে যাওয়ার পরে জায়গাটা খালি হয়ে গেছে। মাঝখান থেকে একজন যুবক বেরিয়ে আসছে। একটা যুবক বের হলো, যুবকটা হাঁটাহাঁটি করছে না, পাথরের মধ্যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে। যাই নামাজ আছে, যাই নামাজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, একের পর এক পড়েই যাচ্ছে, কথা কয় না। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য, আল্লাহ নিশ্চিদ্র পাথর, এর ভিতরে অক্সিজেন ঢোকে না, শ্বাস ছাড়লে কার্বন ডাই অক্সাইড বেরোয় না, এর মধ্যে খানা দানার কোনো ব্যবস্থা নাই, এমন নিশ্চিদ্র শক্ত পাথরের ভিতরে মানুষ ঢুকলো কি কইরা? আবার মানুষটা জীবিত থাকলো কি কইরা? আবার পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। দেখি যুবকের কাছে তার ইতিহাস শুনবো। আশ্চর্য হয়ে চোখ বড় হয়ে দাঁড়িয়ে আছে। যুবক যখন সালাম ফিরাইছে, ঈসা আলাইহিস সালাম যুবককে জিজ্ঞেস করেছেন, ইয়া আব্দুল্লাহ কাম তা'বুদাল্লাহ ফি হাদাল হাজার, ওগো আল্লাহর যুবক, আল্লাহর বান্দা, তুমি এই পাথরের মধ্যে কতকাল ইবাদত করো? পাথরের মধ্যে কতকাল? যুবক জবাব দেয়, তাকরিবান 400 আম, আনুমানিক আমি 400 বছর পাথরের মধ্যে নামাজ পড়ি। কত বছর? 400 বছর আমি নামাজ পড়ি। 400 বছর পাথরের মধ্যে আমি বন্দী হয়ে গেছি। ও বন্ধুরে, ঈসা আলাইহিস সালাম আবার নতুন করে আশ্চর্য বেড়ে গেল। আল্লাহু আকবার। আরে আমি নামাজ পড়ি, কিরাতটা সুন্দর পড়ি, ইমাম সাহেব কণ্ঠ ভালো, কিরাতের ভিতরে আমার রিয়া আসে, আমার কিরাত সুন্দর শুনে মুসল্লিরা শাবাশ দেবে, বাহাবা দেবে। আমি মুসল্লি চরমুনায় যাইয়া পাগড়ি পরে আসছি, এখন সব জায়গা পাগড়ি পরে ঘুরি, মানুষে আমার পাগড়ি দেখে প্রশংসা করবে। আমি মসজিদের ভালো কাজ করে দিছি, টাইলস দিয়ে দিছি, রাস্তাঘাটে চার দোকানে বসে গল্প মারি, এই মসজিদের সব টাইলস আমি দিয়ে দিছি যাতে মানুষে আমারে প্রশংসা করে। নামাজটা সুন্দর করে পড়ি যাতে মানুষে আমারে প্রশংসা করে। আমি তিলাওয়াত সুন্দর করে করি যাতে মানুষে আমার প্রশংসা করে। মানুষের কাছ থেকে প্রশংসা পার লোভ করলি ওই ইবাদতে 5 পয়সারও নেকি থাকে না। এই যুবক পাথরের মধ্যে ইবাদত করেছে, তার নামাজ কেউ দেখে নাই, তার রুকু কেউ দেখে নাই, তার সিজদা কেউ দেখে নাই, তার পাগড়ি কেউ দেখে নাই, তার কোনো কিছু কেউ দেখে নাই, দেখছে একমাত্র, জোরে বলেন কে? তাহলে এই যুবকের ইবাদতের মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে নির্ভেজাল ইখলাসের সাথে ইবাদত, তাও করছে 400 বছর। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলেন, ও যুবক, মা ওয়াজাদতা ফি হাদাল হাজার বিইবাদাতিক, তুমি 400 বছর ইবাদত করে পাথরের মধ্যে কি পেয়েছো? আল্লাহ তোমারে নগদে কি দিয়েছে? যুবক বলে, ওয়াজাদতু শাইআ, আমার যুবক আমার দিক তাকাও, তুমিও ইবাদত করো, আল্লাহ তোমারে দেবে। আল্লাহ শুধু ওই যুবকের আল্লাহ না, আল্লাহ আমাদেরও আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ গুণ বেশি। নড়াচড়া করবা না, মুখস্থ করো গেল, আর প্রতিজ্ঞা করো আমি ওই রকম যুবক হব ইনশাআল্লাহ। তুমি কি পাইছো রে যুবক? 400 বছর ইবাদত কইরা। যুবক কই 1 নম্বর পেয়েছি, যেদিন আল্লাহ পাক আমাকে এই পাথরের মধ্যে বন্দী করে ফেলেছে, সেদিন এই পাথরটা ছিল মিচমিচে কালো। বন্দী হয়ে গেছি, মালিকের কুদরত আমাকে আটকায় ফেলাইছে, বেরোনোর কোনো পথ নাই। নিজে নিজে বুঝে ফেলেছি, পাথরে যখন আটকায় ফেলাইছে মরণ ছাড়া উপায় নেই। বন্দী হওয়ার পরে দেখি পাথরের ভিতরে আমি পরিমাণ জায়গাটা প্রশস্ত হয়ে গেল। যখন প্রশস্ত হয়ে গেল, শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, আমি মরি না। চিন্তা করলাম, জাগাও যখন পাইলাম, মরতেছিও না, বেকার বসে থাকবো কেন, ইবাদত শুরু করে দেই। যখন ইবাদতের প্রস্তুতি নিয়েছি, কে যেন আমার একখান যায় নামাজ পাথরের মধ্যে দিয়ে গেল। বুঝলাম যায় নামাজের উপরে আমাকে নামাজ পড়তে হবে, শুরু করে দিলাম নামাজ। নামাজ পড়ি, দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করি, করতে 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 আস্তে আস্তে দেখি পাথরটা খালি সাদা হয়। পাথরটা সাদা হয়, হইতে 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 একদিন এমন সাদা হয়ে গেল, যদি আপনারা বাইরের থেকে আমাকে দেখেন না, আমি পাথরের মধ্যে বৈশা দুনিয়ার সবকিছু দেখি। এটাই হলো আমার ইবাদতের প্রথম প্রতিদান, যে ইবাদতের বদৌলতে আল্লাহ পাক এই কালো পাথরকে সাদা কইরা দিয়েছে। 2 নম্বরে দেখে যায় নামাজের কেনিতে
আনসিজন বেমৌসুমি তরু তাজা ফল। মা হাদা ইয়া শাবাব, ও যুবক এইটা কি? হাজার রিজকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। এইটা হলো আমার ইবাদতের প্রতিদান। প্রতিদিন রব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে একজন ফেরেশতার মাধ্যমে 3 বার এই আনসিজন ফল পাঠাইয়া দেয়। ঈসা আলাইহিস সালাম বিশাল আশ্চর্য, এখন বলতেই বাধ্য হইছে, আল্লাহ এই যুবকের মতো আবেদ মনে হয় দুনিয়ায় আর অতিবাহিত হয় নাই, আর বর্তমানে মনে হয় এত বেশি নেকির মালিক নাই। আমার বিশ্বাস এইরকম নিরঙ্কুশ ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইবাদত করনেওয়ালা মানুষ কিয়ামতের আগে আর জন্ম নেবে না। কাজেই এই যুবকের মতো এত বড় আবেদ আর মনে হয় নাই আর হবে না। আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ তোমার দুনিয়ায় কি এত বড় আবেদ আর আছে আর হবে? আল্লাহ পাক জবাব দিলেন, ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকির পরিমাণের উপরে আশ্চর্য হচ্ছ। তোমাকে একটা সুখবর শুনাইয়া দেই, তোমার পরে মিম্বাদি কাসমুহু আহমদ, তোমার পরে একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতের যুবকরা, ওই নবীর উম্মতের যুবতীরা, ওই নবীর উম্মতের বুড়োরা, ওই নবীর উম্মতের বুড়িরা, ওই নবীর উম্মতের কৃষকরা, ওই নবীর উম্মতের শিক্ষিত জনতা, ওই নবীর উম্মতের আলেম পাবলিক, এনিম্যান এভরিবডি, তাদের জন্য আমি প্রত্যেক বছরে একটা রাত বরাদ্দ রেখেছি। রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওরা যদি এক রাত জেগে ইবাদত করে, এই যুবক 400 বছর ইবাদত করে যেই পরিমাণ নেকির অধিকারী হয়েছে, তাদেরকে এক রাত্রে তার চাইতে বেশি নেকি দেয়া হবে। ঈসা আলাইহিস সালাম, আরে ভাই, যে যা বোঝে সে তা খোঁজে, কতক্ষণ? যে যা বোঝে সে তা খোঁজে। আপনি বিড়ির মজা বোঝেন, বিড়ি কোন জায়গা আছে সে জায়গা খোঁজেন। আমার এই 1 লাখ টাকা দিয়ে যদি কোন হুজুর স্টেজে বসে একটা বিড়ি খানে 1 লাখ টাকা দেবো, সম্ভব? বিড়ি আমি এই জায়গায় এক টান দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে বিড়ি চলে যাবে। এই জানেন যে টাওয়ার আলারা, এরা ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়ায় পৌঁছে দেবে নাসির হুজুর বিড়ি খায়। এমনি ওরা যে থাম্বনেল দেয় মাঝে মাঝে, তা দেখলেই লজ্জা করে। আর যদি একটান মারিয়ে দেয়, ছবি সহ পাঠায় দেবে, বিড়ি আমি বাড়ি যাওয়ার আগে বিড়ি বাড়ি চলে যাবে। আমি ওর মজা বুঝি না, বিড়ি আমি খুঁজি না। সাহাবায়ে কিরাম নেকির মজা বোঝে, নেকি কোন জায়গা আছে সেই জায়গা খোঁজে। তাবেঈনরা নেকির মজা বুঝেছে, নেকি কোন জায়গা আছে সে জায়গা খুঁজেছে। নবী রাসূলরা নেকির মজা বুঝেছে, নেকি কোন জায়গা আছে খুঁজেছে। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকের নেকিতে এবং আল্লাহ পাকের দেয় ভবিষ্যৎবাণীতে আশ্চর্য হইয়া বলেন, ও আল্লাহ তুমি কি আমারে আতাজআলুনি উম্মাতা যালিকান নবী, যেই নবীর উম্মতের এত এত পুরস্কার প্রতিদান, তাদের সামান্য ইবাদতে বস্তা ভরে নেকি দিবা। ও আল্লাহ আমার একটি সেই নবীর উম্মত বানানো যায়। আল্লাহ পাক খুঁটা দিয়ে বললেন, ইয়া ঈসা জাআলতুকা নাবিয়্যান ওয়া রাসূলা, তোমারে নবী বানাইছি, রাসূল বানাইছি। 3 দিন বয়সে জবান খুলে দিয়ে তোমার দ্বারা তোমার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়াইছি। দুলনার ভিতরে দুলন্ত অবস্থায় তোমার আগে কেউ কথা বলে নাই। ও ঈসা তোমাকে 3 দিন বয়সে ইনজিলের মতো বিশাল কিতাব দিয়েছি, তোমাকে 3 দিন বয়সে নবী এবং রাসূল বলে ঘোষণা দিয়েছি। এত কিছুতে তুমি খুশি হইতে পারলা না, এরপরে তুমি সেই নবীর উম্মত হইতে চাও কেন? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যা তুমি দিয়েছো সব কিছুর উপরে আমি অসংখ্য শুকর আদায় করি, কিন্তু রব্বুল আলামিন আমার ইনজিলের ভিতরে কোনো জায়গা লেখা নাই আমি ঈসা একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের সওয়াব দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাত ইবাদতের নেকি দিবা। এমন ঘোষণা তুমি কোন জায়গা দাও নাই। তুমি আখেরি নবীর উম্মতের জন্য ঘোষণা দিয়েছো 1 রাত ইবাদত করলে এই যুবকের 400 বছরের চাইতে বেশি নেকি দিবা। এই জন্য সেই নেকির লোভে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আল্লাহ পাক জবাব দিলেন, ঈসা ওই নবীর উম্মত হওয়ার প্রস্তাব অনেকেই রেখেছে, আমি কাহারও দোয়া কবুল করি নাই। তোমারে যেহেতু জন্মসূত্রে বাপ ছাড়া দুনিয়ায় পাঠিয়েছি, তুমি জন্মগত এতিম, তোমার বাপ নাই, তোমার মায়ের স্বামী নাই, তুমি জন্মসূত্রে এতিম। কাজেই তোমার দোয়াটা শানুদ আদমি আদাদাই বা জম্মু সালমা করদাই
আয় খুদা কুরবা সওয়াম ইহসাবর ইহসা করদাই। আরে ছিলাম না, আল্লাহ বানাইছে, বানাইয়া মানুষরা বানাইয়া শিয়াল কুত্তো বানাইতে পারতেন, আল্লাহ তা না বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইছে। মানুষ বানাইয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, মুসলমানের মাধ্যমে পাঠিয়েছে। আরে মুসলমানের ঘরে পাঠাইয়া আবার অন্য নবীর উম্মত না বানাইয়া সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছে। ও আমার প্রাণ প্রিয় চরমানিকদা, আমার গোপালগঞ্জের বন্ধু যুবকরা, পাগলামি করিস না, মস্তানি করিস না, এলোমেলো হইস না, আমার দিকে লক্ষ্য কর। কত বড় ফজিলত বিনায় চয় পেয়ে গেছো, সেই নবীর উম্মতের পরিচয় দেওয়ার কারণে কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে বাদ দিয়া এই নবীর উম্মতকে আগে জান্নাতের ফয়সালা কইরা তারপরে আল্লাহ অন্য নবীর সাথে কথা বলবে। এই ফজিলত তুমি নাচে পেয়ে গেছো। আই খোদা কুরবা সওয়াম ইহসাবর ইহসা করা দাই। আল্লাহ আমার গলাটা তোমার রাস্তায় কাটাইয়াও দিয়ে যদি শহীদ হয়ে যায়, তোমার এই বিশাল অনুগ্রহের শুকর আদায় শেষ হবে না। ঠিক কি না? ওই নবী এসেছিলেন এই মাসে, আপনারা খুশি না বেজার? জোর হলো না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত, বলেন আলহামদুলিল্লাহ। নবী এই মাসে এসেছিলেন। অধিকাংশ ঐতিহাসিকদের মত হলো 8ই রবিউল আউয়াল এসেছিলেন। হুজুরের জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 100 জন পূর্বের ঐতিহাসিকদের ভিতরে 98 জনের মতামত হলো নবীর জন্ম 8ই রবিউল আউয়াল, আর মৃত্যু হয়েছে 12ই রবিউল আউয়াল। এ ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই। আমার কথা বিশ্বাস না হইলে আগামীকাল গোপালগঞ্জ যাইয়া কওমি লাইব্রেরিতে আছে সিরাতে মুস্তাফা নামক একটা কিতাব। উপমহাদেশের সবচাইতে বড় ঐতিহাসিকদের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবটা লিখেছেন। অনেক কিতাবের হাওলা দিয়ে রেফারেন্স দিয়ে প্রমাণ করেছেন নবী পাকের জন্ম 8ই রবিউল আউয়াল আর মৃত্যু 12ই রবিউল আউয়ালের মধ্যে কোনো সন্দেহ নাই। জন্ম রবিউল আউয়াল মাসে, এর মধ্যে মাসের মধ্যে সন্দেহ নাই। 12 সোমবার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সময়টা ছিল শবে সাদেকের সময়ের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তারিখের ভিতরে গড়বড় বাইদা গেছে। কেন? এত বড় নবীর জন্ম তারিখ নিয়ে গড়বড়। আপনারা হুজুররা খালি মতানৈক্য করেন তাই গড়বড় বাঁধাইছেন। আসলে এত বড় নবীর জন্ম তারিখের মধ্যে গড়বড় হওয়ার কথা না। বন্ধুরে, এই নবী যে এত বড় নবী হবে, যে ঘরে জন্ম নেছে সেই ঘরের কেউ তা জানতো না। কথা কন, তা কি জানতেন? হুজুরের মা জানতেন না যে আমার সন্তান মুহাম্মদ নবী হবে। হুজুরের আব্বা তো আগেই মারা গেছে। হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালেবও জানতেন না। হুজুরের চাচা খাজা আবু তালেবও জানতেন না। কেউ জানে না যে এই ছেলেটা নবী হবে, এই ছেলেটা এত বড় হবে। কাজেই তার জন্ম তারিখ ঠিক রেখে ভাই ঠিক করে আমরা মনে রাখি, এইটা কেরই ব্রেনে আসে নাই। আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার লেখাপড়া শিক্ষা দীক্ষার অবস্থা কি ছিল? মক্কার ওই এলাকার ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। চরম বর্বরতা। বর্বরতা বলার মানে কি, সে বর্বর বলে শেষ করতে পারবো না। মেয়ে সন্তান, কন্যা সন্তান হইলে বাপের ইজ্জত যায় মনে করিয়া জীবিত সন্তানকে কবর খুঁজে দাফন করে দিয়ে দিত। আমাদের ভিতরে কেউ কি আছেন এদিক তাকান, আমরা ওই পাশালারা, মানিহার ব্রিজের ওই পাশালারা আপনাকে কিন্তু জন্মের ভয় পাই। ওই ভাষার থেকে কেউ রে শুয়ে কথা কইনি। ওই ভাষা কেউ যদি যায় তাহলে ওই ভাষাতে শুয়ে কথা কইনি যে গোপালগঞ্জ যা লাগবে না, চরমানিক জেলারা কিনে সবাই ফেলবে। এই উশৃঙ্খল বিশৃঙ্খল পার্টি যারাই আছেন, এমন কি কেউ আছেন যে একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান অনাকাঙ্ক্ষিত, আপনার পছন্দ হয় নাই, জন্ম হয়ে গেছে, তারে নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার তদবির চালাইছেন, ওষুধপাতি খাওয়া খাই বহু কিছু করছেন, তারপরও তা ঠেয়াতে পারে না, উইয়ে গেছে। তা হয়েছে, তাও এমন হয়েছে নাকটা বুসা, কান ভাজা ভিটের মতো কুড়া, চোখ চায় একদিক দেহে আর একদিক, একেবারে কাউসার মতো কালা। রাগ করিয়া এই বাচ্চাটারে তার মারেম পিটেতে পারেন, কিন্তু বাচ্চাটারে কি তাজা মাটি দিয়ে ধুতে পারবেন? কেউ আছেন? আছেন? কেউ আছেন? এত বড় মূর্খ, এত বড় জাহেল আর বর্বর এই যুগের মানুষ না, ওই সময়কার মানুষ এরকম ছিল। যারা হজে গেছেন তারা চেনেন কি চেনেন না আমি জানি না। পাবলিক হাজি সাহেবদেরকে ওই মুআল্লিম হাজিরা এগুলো চিনেও না দেখানোর ভয়তে। আর আমি তো কিতাবে পড়ি টড়ি একেবারে রন্দে রন্দে খুঁজে বেড়াই। 6-7 বার গেছি, ইঞ্চি ইঞ্চি মাটি খুঁজছি যে জায়গা কোন জায়গা কি আছে।
বাবে আব্দুল আজিজ মক্কা শরীফ হেরেম শরীফে মসজিদে ঢুকতে মিসফালাত থেকে এই পাশে যাইতে বাবে আব্দুল আজিজে ঢুকতে তার বাম পাশে একটু পশ্চিম দিক, যে আমার খেয়ালে পশ্চিম, একটু পশ্চিম দিক যে একটা নিচে জায়গা আছে, মক্কার কাবার পাশ দিয়ে বহুত বড় বড় বিল্ডিং, 30, 40, 50 তলা বিল্ডিং ভাঙ্গে তছনছ করে হেরেম শরীফের মসজিদের মধ্যে নিয়ে আসতেছে, মসজিদের জায়গায় সংকুলন হচ্ছে না, সেই সব জায়গা মসজিদ বানাচ্ছে। অথচ তার প্যাসের ভিতরে এই যে আমাদের এখানে যতটুকু জায়গা না, এই যে ঈদগাহটা, এর দ্বিগুণ জায়গা পরিমাণ হবে, এর দ্বিগুণ পরিমাণ জায়গা হবে। এই জায়গাটা আজও খালি পড়ে রয়েছে, নিচে কিছু করে না। আমি এই রোজার পরে আমার 2 ছেলেরে নিয়ে গেছিলাম উমরায়, তাকে দেখাই নিয়ে আসছি, ভবিষ্যতে তোরা এসে আবারও দেখবি। বড় বড় বিল্ডিং ভেঙে মসজিদ বানাচ্ছে, অথচ এই জায়গা কিছু বানায় না। আমি সৌদি শাহকে জিজ্ঞেস করছি, এই জায়গাটা কি, এখানে কিছু বানায় না কে? কয় যে এই জায়গা কয়েকবার চেষ্টা করা হয়েছে, এখানে কিছু আর কিয়ামত পর্যন্ত করা হবে না। এই জায়গা বিল্ডিং করার জন্য, স্থাপনা করার জন্য পিন বসানো হয়, ওই যে কি বলে, কি মেশিন, পাইলিং মেশিন, পাইলিং মেশিন দিয়ে এখানে পিন বসানো হয়, 1 থেকে 1.5 হাত মাটির নিচে যায়। এরপরে যদি প্রেসার দেওয়া হয়, এমন বেগে ধমধম করে শব্দ হয়, পুরো মক্কা শহর কেঁপে ওঠে। এর কারণে এই জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। এই জায়গা কি, আমরা ইতিহাসে পূর্ব থেকে পড়ে আসছি, এই জায়গা দেহিয়ায় কালবি, ওই যেই সাহাবার রূপ ধরে জিব্রাইল আসতেন হুজুরের কাছে, সাহাবার নাম দেহিয়ায় কালবি, ওই দেহিয়ায় কালবি কাফের থাকাকালে এই জায়গা তার 14টা মেয়েকে জীবিত দাফন করে দিয়েছে। আমি বলে দেই যে দেখবেন, গুনিয়ে দেখবেন, 14টার বেশি, 15টা না এবং 13টাও না। ও দেশে তো, আমাদের দেশে তো কবরে এত যত্ন করে না। ওই কবর বলে ওই জায়গায় জায়গায়, সব জায়গা তো মানে বালু, মানে মরুভূমির বালু, ওই সিলেকশন বালুর মতো, ওই কয় জায়গা 14টা পয়েন্টে একটুক একটুক সাইজের ছোট বড় পাথর দিয়ে আলাদা আলাদা করা আছে। এই 14টা পয়েন্টে 14টা কবর, তারা জীবিত সন্তানকে দাফন করে দেয়। কত বড় বর্বর যুগ! মূর্খ, অশিক্ষিত, দাঙ্গাবাজ, ফাঁকিবাজ, যত প্রকার অন্যায় আছে সব তারা করতো। কাবা ঘরের মধ্যে রেখে 360টা মূর্তি রেখে পূজা করতো। তাহলে বর্বরতার কোথায় চলে গেছে? সেই মূর্খদের ভিতরে জন্ম নিয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই বাচ্চাটা যে সে এত বড় নবী হবে বংশের কেউ জানে না, কাজেই তার জন্ম তারিখ ঠিক রাখে নাই। কিন্তু তার বড় মোহাব্বতের চাচা, যেই চাচার নাম আবু লাহাব, যেই আবু লাহাবের নামে আল্লাহ সূরা নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাব নবী পাকের মোহাব্বতের চাচা, আপন চাচা। আবু লাহাব অপেক্ষায় আছে, আমার ভাবি আমেনার গর্ভে কি হয়, আমার ভাইটা মারা গেল, ভাবির কি হয়, এই অপেক্ষায় রয়েছে। সারা রাত যেতে সন্ধ্যা রাত্রে ব্যথা উঠছে, আর সেই ব্যথার অপেক্ষায় করতেছে কখন ডেলিভারি হয়। সবে সাদেকের সময় আবু লাহাবের বান্দির নাম সুয়াইবা, ও দৌড়ে এসে কয়, মালিক, আপনার সেই মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে এমন একটা সন্তান জন্ম নিয়েছে, আপনিও দেখেন নাই, দুনিয়ার কেউ ওরকম সন্তান দেখে নাই, আমি তো দেখিই নাই, আরো কিয়ামত পর্যন্ত ওইরকম সন্তান জন্ম নেবে না, এটা আমার ধারণা, এমন একটা সন্তান জন্ম নিয়েছে। খবরটা শোনার সাথে সাথে আবু লাহাব তার এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে আমার আপনার কি বলা হয়, তার ওই সুয়াইবা বান্দিটাকে আজাদ করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আজাদ মানে স্বাধীন করে দিয়ে, একদিন বান্দি ছিল, স্বাধীন করে দিয়েছে। এই প্রতিদানে আবু লাহাব যে এই আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবারে আজাদ করে দিয়েছে বিশ্বনবীর খবর দেওয়ার কারণে, এর কারণে আবু লাহাব চির জাহান্নামী হওয়া সত্ত্বেও প্রত্যেক সোমবারে তার এই শাহাদত আঙ্গুলটাকে আল্লাহ ঠান্ডা করে দেয়, আর সেইটাকে সারাদিন ভরে চষে আর একটু ঠান্ডা পানি পায়, তাইতে সোমবারের দিন তার পরিচয়টা একটু ঠান্ডা হয়। জাহান্নামে যাওয়ার পর আবু লাহাবের প্রত্যেক সোমবারে এই শাহাদত আঙ্গুল ঠান্ডা করে দেওয়া হবে, আর সে পানি চুষে চুষে পান করবে। বলতে চাইছি, সেই দিন থেকে নিয়ে নবীর 40 বছর বয়স পর্যন্ত নবুয়তি পাওয়ার খবরের আগ পর্যন্ত আবু লাহাব প্রত্যেক সোমবারে নবীর জন্মদিবস পালন করত। লাস্টের দিক যাইয়া পুরো কুরাইশদেরকে বলে দিয়েছে, এ কুরাইশরা, আমার ভাতিজা মুহাম্মাদের মতো সন্তান পৃথিবীতে জন্ম নেয় নাই, কাজে আমার ভাতিজার জন্মদিবস উপলক্ষে প্রত্যেক সোমবারে কুরাইশদের প্রত্যেক বাড়িতে সন্ধ্যাকালে সবে সাদেক ফজর পর্যন্ত স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবি, আমার ভাতিজার জন্মদিবস জষ্টে জুলুস করতে হবে। 40 বছর জন্মদিবস পালন করছে যেই লোকটা সবচেয়ে বেশি, তার নাম আবু লাহাব। নাম কি? একটু মস্ক করেন, কি নাম? আবু লাহাব কি রাদিয়াল্লাহু তাআলা আনহু? আবু লাহাব কি সাহাবা? আবু লাহাব জান্নাতি? আবু লাহাব মুসলমান? আবু লাহাব মুমিন? জোরে বলেন কি? কাফের? একটু বলেন কি? আবু লাহাব কি? আবু লাহাব জাহান্নামী? বলেন কি? জাহান্নামী। এই আবু লাহাব কাফের, 40 বছর নবীর জন্মদিবস পালন করে আসছে সোমবারে, তারিখ মনে নাই, সোমবারে জন্মদিবস পালন করছে। নবী যখন 40তম বছর নবুয়তি পাইয়া যাইয়া আবু লাহাবরে ডাকে কয়, কাকা যান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার দাওয়াত দিছে। আবু লাহাব কয় তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা দাওতানা, ধ্বংস হয়ে যা কপাল পোড়া, তোরে 40টা বছর কোলে কায়ে করে রাখছি, এত ভালোবাসছি, 40 বছর তোর জন্মদিবস পালন করছি, স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইছি, তোর চাইতে আমার নিজের সন্তানকেও এত ভালোবাসি নাই, তোরে যত ভালোবাসি। আজকে তুই বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিয়া নতুন ধর্মের কলেমার দাওয়াত দিচ্ছিস, তুই কপাল পোড়া, ধ্বংস হয়ে যা। এই বলে নবী পাককে ভৎসনা দিল, বদদুয়া দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে দিয়ে কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার মুহাম্মদ ধ্বংস হবে না, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাবের দুইটা হাত। তুই একবার বদদুয়া করেছিস আমার নবীকে, আর তোর নামে বদদুয়া চলবে ডেলি লক্ষ লক্ষ বার। ও ভাই আমার প্রাণ প্রিয় বন্ধুরা, গোপালগঞ্জবাসী সাক্ষী দাও, সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি আছে মুসলমান। 200 কোটি মানুষের ভিতরে ফেলাই ছাড়াইয়া 10 কোটি মানুষ তো ডেলি নামাজ পড়ে কমপক্ষে। কতক্ষণ? 10 কোটি মানুষের ভিতরে লাখখানিক মানুষ তো কমপক্ষে তাব্বাতে তো শুরু তো পড়েই সারা পৃথিবী জুড়ে। তাহলে ওই একবার নবীকে বদদুয়া দিয়েছে, আর ডেলি আমরা তাব্বাত ইয়াদা সূরা পড়ে লাখ লক্ষ লক্ষ বার ওর নামে বদদুয়া পাঠাই। এই আবু লাহাব নবীর জন্মদিবস পালন করছে। নবী কলেমা, নবী নবুয়তি পার পরে, সাহাবায়ে কেরামকে কলেমা পড়ানোর পরে আর কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই, কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই। এবার আমি শেষ ফিনিশিং বলে দেই দোস্ত, ধরে নেন নবীর জন্মদিবস 8 তারিখ নয়, 12ই রবিউল আউয়াল, যেটা আমাদের কাছে প্রসিদ্ধ। কথা কি বোঝা যাচ্ছে? ভুল থাকলে ভেঙে নিয়ে যাবেন। 8ই রবিউল বাদ দিলাম, 12ই রবিউল ফিরে গোড়ায় চলে আসলাম। ধরে নেন 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ। তো 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ, আর নবীর মৃত্যু তারিখও কত? কতক্ষণ? কয় তারিখ? 12ই রবিউল আউয়াল। এবার এই দুইটা একই দিনে 12ই রবিউল আউয়াল দুইটা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, জন্ম দিবসের ঈদ আর মৃত্যু দিবসের শোক। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন আপনি কোনটা পালন করবেন আবার একটু বুঝে নেন। আপনার একটা সন্তান, আপনার জীবনের প্রথম সন্তান, একেবারে চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা জন্ম নেছে, নাক টিয়ে টোটের মতো, ঠোঁট দুটে পানপন কিচ্ছু খায় না, আলতা মাখায় না, কেমন যেন একেবারে লাল টকটকে। এরপরে তার আঙ্গুলগুলো সেরকম, কপালটা সেরকম ফুটফুটে চাঁদের মতো সন্তান। ছেলেটা পাইয়া আপনি আনন্দিত, আপনার পয়সা আছে, ছেলেটা আপনি ধনী মানুষ। এই ছেলের উপলক্ষে বর্তমান বাংলাদেশের সিস্টেম অনুযায়ী তার জন্মদিবস পালন করে না, কেক কাটাকাটি করে না? করছেন। কতদিন করছেন? 24 বছর পর্যন্ত করছেন। এই ছেলেটা জন্ম নিয়েছিল জানুয়ারি মাসের 1 তারিখ। জানুয়ারি মাসের 1 তারিখ, এই জানুয়ারি মাসের 1 তারিখ প্রত্যেক বছর আসলে আপনি কেক কাটেন। 24 বছর বয়সের যুবক, সবে মাত্র লেখাপড়া শেষ করে সচিবালয়ে চাকরি পেয়ে গেছে। কানভারা থেকে আজ দিয়ে ঠাসে না সুমো মুখ দিয়ে ঠাসে, পাউ দিয়ে পাড়ায়, ঠিক না? তো দেখি আকাশে গেলিও লাথি খায়। ওই হঠাৎ করে এক মসজিদে গেছি আসরের নামাজ পড়তে, যেতে যে তবলিগ আলা, আমি যাবো মাহফিলে, কয় হুজুর আইসেন জন একটু অস করে যান, এই সেদিনই অস করো। তো যেখানে যাই সেখানেই বেশি। তারপরে দেশের হক আছে, কম হবে না ইনশাআল্লাহ, যদি আল্লাহ বলায়। আর যদি আল্লাহ না বলায় এখনই শেষ। আপনারা যদি সম্মানী বলে সৃষ্টি করেছেন, তার সাথে আল্লাহ কসম খায়, সেই নামের উপরে আল্লাহ কসম খায়। তন ভিতরে অন্যতম হলো কলম। আল্লাহ কয় ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বলি, ওমা ইয়াসতুরুন, আর কলমে যা লেখে এটাও বড় সম্মানী। কলমে কোরআন লেখে, কলমে হাদিস লেখে, কলমে বান্দার তকদির লেখে, আল্লাহর লেখা, আল্লাহর কলমে লেখা বড় দামি। আমি সেই লেখার কসম খেয়ে বলি, ওয়াল কলাম, নুন ওয়াল কলাম ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নবী পাককে আল্লাহ পাক সান্তনা দিচ্ছে। হে নবী, ওলীদ ইবনে মুগীরা কি বলল? কে কইলো? দিক তাকান, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় না, কে ডাকালো ফেন দি, সেই জন্য খুঁটি দিয়ে কান্দি। অ্যাসেম্বলির চেয়ার একটু খারাপ বলি তো ফেন দি দেয়া যাচ্ছে। ও লজ্জায় যাইয়ে মেয়ে খুঁটি দিয়ে কান্দিছে। কান্দিস কামারে ফেন দি কইছে বলে কান্দি। কি ডাকালো ফেন্দি, সেই জন্য কান্দি। আমার নবীরে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলমানরা পেন্দি কইলো, আর তাতে আমার নবীর সম্মান গেল। আমার নবীকে সম্মান দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলুন ঠিক ঠিক না? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের নিয়ামত, আপনি পাগল নান, আপনি মাতাল নান। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার রবের পক্ষ থেকে অপরিমাণ অপরিসীম নিয়ামত আপনার জন্য প্রতিদান রয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। সেটা তার ভিতরে 1 নম্বর হলো ওয়া ইন্নাকা লা আলা, এদিক জায়গা মতো চলে আসছে ওয়াজের জায়গায়, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এখান থেকে আমার শুরু।
স্থির ভাবে নেবেন আর খাবেন আর গেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাইছি, প্রশংসা কে করেছেন? দুনিয়ার আমরা কেউরে প্রশংসা করি, তিনি এমন, তিনি অমন, তিনি অমন, ইত্যাদি ইত্যাদি জীবন ভরে প্রশংসা করছি। যখনই ছুটে গেছে তখনই আর বদনামের শেষ নাই, সব প্রশংসা ধুলায় ধূসারিত হয়ে গেছে। কতক্ষণ ঠিক ঠিক না? কিন্তু আমার নবীর প্রশংসা ধুলায় মিটানোর কাহারও ক্ষমতা। যদি কেউ মিটানোর চেষ্টা করে, বেকা চোখে তাকায়, তাহলে বুঝবো সাপ্পারা চশ। সাপ্পারা মানে চামচিয়া, চামচিয়া বেলা দেখতে পারে না, চামচিয়া বেলা দেখতে পারে না। এই জন্য কি বেলা খারাপ? দিনের বেলা চামচিয়া উঠতে দেখেন নাকি? রাত্রি কি বাড়াবারে ভারুত হুরুত করে উড়ি বেড়ায়। দিনের বেলা যদি কোনো জায়গায় ছুটিয়ারটা আসে, এখানে যে গাপটি মেরে পড়ে, ওখানে যে গাপটি মেরে, ই সুসহি দেয় না, ঠিক না? সূর্যকে সহ্য করতে পারে না চামচিয়া আর সুসুও। সূর্য সুসোর আর দিনই বেরোয় না, চামচিয়ার দিনই বেরোয় না, ওটা রাত্রে টিপ মারে। তুই সুসো আর চামচিয়া সূর্য পছন্দ করিস না, তাই বলে তো সূর্য খারাপ না। কোটি কোটি মখলুক সূর্য পছন্দ করে, মানুষের সূর্য পছন্দ করে। কাজেই তোর মতো সায়েন্সে সুসো সূর্য অপছন্দ করলে কিচ্ছু আসে যায় না, ঠিক কি ঠিক না? তোর মতো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, উবাই বিন খালদ, এই সারা দুনিয়ার কাফের, জো বাইডেন, নেতানিয়াহু, সারা দুনিয়ার কাফের আমার নবীকে গালি দিলে কিচ্ছু আসে যায় না। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিলে কিছু আসে যায় না। আমার নবীকে প্রশংসা করেছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার কেউ যদি এই জগৎটাকে অপছন্দ করো, তাও তুমি বুঝে নাও নবীকে অপছন্দ করছে, নবীকে গালি দিয়েছে। তাদের সম্পর্কে যেমন বললাম, নবীর ওয়ারিসদের সম্পর্কে মন্তব্য করলে তোমারও আমি তাই করলাম। তুমি সুসু আর সাইন্সিয়া, তুমি সুসু আর সাবধান, সাবধান। এই সুসু কিন্তু সুসু আর একটা জিনিস সহ্য হতে। আপনারা এখানে কে কেমন আছেন জানি না, আমি আতর পছন্দ করি খুব বেশি, আমার পকেটে সবসময় তাই। আপনারা আতর পছন্দ করেন না? আতর ভালো লাগে? আতর ভালো লাগে। এই আতর পছন্দ করে না মানুষের ভিতরে যারা, তারা হলো মেথর, সুইপার, ওরা আতর সহ্য করতে পারে না। আর প্রাণীদের ভিতরে সুসোয় আতর সহ্য করতে পারে না। আপনার ঘরে যদি বেশি সুসোর আনাগোনা থাকে, ও যদি কোনোটাই যে সাফ করতে না পারেন, 10 টাকার আতর কিনে সহায় হবেন, যে কয়দিন এই আতরের ঘ্রাণ থাকবে ওই কয়দিন সুসু আসবে না। এই যে সারা দুনিয়ার নবী, রাসূল, ফেরেশতা, জিন, ইনসান, মানুষ সবাই আতর পছন্দ করে, সুসই পছন্দ করে না। তাই থেকে আতর খারাপ, ঠিক কি ঠিক না? ও দোস্ত, আর মেথরে আতর পছন্দ করে না। ও জীবন ভরে গু সাফ করতে করতে, পায়খানা সাফ করতে করতে ওর সাথে একটা বন্ধুত্বতা হয়ে গেছে, আতরের ঘ্রাণ না হয়ে গেলেও বেহুশ হয়ে যায়। তাহলে মেথর আর সুসু আতর সহ্য করতে পারে না বলে আতর বেদামি হয় না। আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, তোমার মতো সুসু আর মেথর যদি অপছন্দ করো, তাতে এটা খারাপ হবে না, বরঞ্চ তুমি উপাধি নিলে তুমি সুসু বা মেথর। কথা বলে ঠিক ঠিক না? আমি সুসু মেথরের দলে হইতে রাজি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। নবী পাককে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, আপনার মতো চরিত্রের অধিকারী কেউ নেই। কাজেই আপনার চরিত্রটাকে আমি কি বানাই দিলাম? হে উম্মতরা, দুনিয়ার মানুষ জেনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। খেয়াল করেন নাই? আমাদের উত্তম আদর্শ কার মধ্যে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা সন্দেহ আছে নাকি? আরে ভাই, আমরা গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসি, কিন্তু উনি আমার জিন্দেগির সম্পূর্ণ সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে না। সম্পূর্ণ সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে জিয়াউর রহমান, রাখে এরশাদ সাহেব, রাখে। পৃথিবীর কোন মানুষ মানব জাতির পূর্ণ জীবন বিধান, সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে না। তারা কিছু কিছু ভালো কথা বলেছেন, কিছু কিছু নীতি কথা বলেছেন, তাতে একটা মানব জাতি শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ জীবন ব্যবস্থা হতে পারে না। আমার নবীর জীবন ব্যবস্থা এমন সুন্দর, নবীর আখলাক এমন সুন্দর, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি অনুসরণ করি, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের কাছে প্রশংসিত হব, মানুষের কাছে প্রশংসিত হব, ফেরেশতাদের কাছে প্রশংসিত হব, আল্লাহর কাছে প্রশংসিত হব। দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে আখিরাতের দিকে রওনা দিতে পারবো। কথা বলুন ঠিক কি ঠিক না?
এমনই একটা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সব বলে শেষ করতে পারবো না। কেন পারবো না? এদিক তাকান। নবী পাকের এই চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি করতে হয় তাহলে 30 পারা কোরআন শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে 30 নম্বর পারা সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমাকে এ টু জেড তাফসীর করা লাগবে। আর এটাকে কামা হকু খুলে যদি তাফসীর দেখে দেখে করি তাহলে 100 বছরও শেষ করা যাবে না, 100 বছরও শেষ করা যাবে না, এত তাফসীর কোরআন শরীফে। আর আমার নবীর জিন্দেগি গোটা 30 পারা কোরআনও যা, নবী পাকের জিন্দেগিও তাই। কাজেই সম্পূর্ণ পারবো না। এই গোটা নবীর জিন্দেগি থেকে একটা অংশ থেকে আমি সামান্য একটু পরিবারতন্ত্র নিয়ে একটু কথা বলবো, যে নবীওয়ালা পরিবার যদি আমি করতে পারি তাহলে আমার পরিবারটা নবীর পরিবারের মতো সুন্দর হবে। কথা বলুন ঠিক ঠিক না? নবীর পরিবারকে বলে আহলে বাইত। কি বলে? আহলে বাইত। আহলে বাইত ওয়া আহলে বাইতিহি আসহাবিহি আহলে বাইতিহি ওয়া আলিহি, এই যে শব্দগুলো বলি দুরুদের মধ্যে, এটা সম্পূর্ণ চলে যায় নবী পাকের পরিবারের জন্য। আমার নবীর পরিবারের চাইতে সুন্দর প্রতি পরিবার পৃথিবীতে আসছে? কতক্ষণ? কোন নেতার পরিবার আছে? কোন নেত্রী পরিবার এত সুন্দর আছে? কোন কের পরিবার এত সুন্দর নাই, আর কোনোদিন হবেও না। সেই নবী আদর্শ মুসলিম পরিবারের একটা পরামর্শ দিচ্ছে। এদিক তাকান মুরব্বীরা, আগে আসেন মুরব্বীরা। যদি এই সমাজকে সুন্দর করে গড়তে হয় তাহলে গোড়ার থেকে আসতে হবে। কোটিপতি হতে হলে আগে হতে হয় লাখপতি, লাখপতি হইতে হলে আগে হতে হবে হাজারপতি, হাজারপতি হইতে হলে আগে হতে হবে শতপতি। হ্যাঁ, 100 টাকার নোট 10 খান গুছালি না, তারপরে 1000 টাকা, 1000 টাকার নোট 100 খান গুছাতে পারলি 1 লাখ টাকা, 1 লাখ টাকার বান্ডিল 100 খান জমা করতে পারলি তারপরে 1 কোটি টাকা। এবার 1000 টাকার নোট আগে বানাইতে হলে তার আগে লাগবে 100 টাকার নোট, 100 টাকার নোট বানাইতে হলে তার আগে গুড়ায় লাগবে 1 টাকা, ঠিক না? তাহলে কোটিপতি হইতে হলে আগে লাগবে 1 কোটি হতে হবে। গোটা দুনিয়াকে যদি ভালো বানাইতে হয় তাহলে আমার ব্যক্তি জীবনটাকে আগে সুন্দর করতে হবে। আমি ভালো, এ জায়গা যে কয়জন আমি আছি, যে কয়জন আমি আছি, বলেন আমি কয়জন? যত মানুষ আছি প্রত্যেকে যার যার কাছে আমি না, প্রত্যেক আমির একটু ভালো বানানোর চিন্তা করেন। কষ্ট হচ্ছে? বলবো আমি কে ভালো বানানোর পরামর্শ দেব? সুর নাই, তাল নাই, কণ্ঠ নাই। আমার যুবক পরাণ ভরে শোন, এ যুবক তোর জিন্দেগি উন্নত হবে। আমি এই আদর্শ মুসলিম পরিবারের বয়ান অনেক আগে করতাম, মাঝে কিছুদিন করি না, ইউটিউবে সার্কুলার হয়ে গেছে, কিন্তু দেখি ইউটিউব তো সবাই শোনে না। আর ওয়াজ যেগুলো পুরনো হয়ে গেছে পিছনে চলে গেছে, কিন্তু কথাগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে যাই, সেখানে যে দেখি শরিয়ত বিরোধী অনেক উল্টোপাল্টা কাজে, এগুলোকে আবারও ফিল্ডে আনতে হবে ইনশাআল্লাহ। আদর্শ মুসলিম পরিবার, আমার সেই সময়ের বয়ান শুনে বহুত যুবক তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলাইছে, স্টাডিং বাম থেকে ডানিয়ে নিয়ে আসছে। আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা, তোমরা আজকের আলোচনাকে পেট ভরে নিয়ে ইনশাআল্লাহ স্টাডিং বাম থেকে ডানিয়ে আনতে পারবা তো ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নিয়ে যাবে তো ইনশাআল্লাহ? সুখী একটা জীবন যাপন পাবা, সুখী একটা জীবন পাবা ইনশাআল্লাহ। এর জন্য শর্ত হলো আগে মুরব্বীদেরকে পরামর্শ দিচ্ছে। আল্লাহ তাআলা আদেশ করছেন, এই মুরব্বীরা আমার দিক তাকান, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম। একটা মানব জীবনের তো শুরু আছে, আমি কোন জায়গা থেকে শুরু করব? জন্মটাই ধরে নিয়ে যায় শুরু, কিন্তু জন্মের আগের থেকে আরেকটু আগের থেকে একটা ক্লাস আছে, সেই ক্লাস থেকে আরম্ভ করি। জন্মটা সুন্দর হবে যদি ওই জায়গাটা সুন্দর হয়। ভালো করে এদিক বোঝেন, যদি জমিটা ভালো হয় তাহলে না ফসল ভালো হওয়ার আশা করা যায়। কাজেই জন্ম ভালো হওয়ার আগে আমার জন্মের সেই জমিটা আগে আমার সুন্দর করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে যুবক মুরব্বীরা যারা আছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। খেয়াল করতেছে না? না কব না, খেয়াল হচ্ছে না, তা কব কে? আমার বুক ব্যথা হচ্ছে আর উন্ডা আর এক দিক চেয়ে বসে রয়েছে। এতক্ষণ আজ করি নেই, যেটুক কব সেইটুকির জন্য আইসি গুছাই গাছাইয়া। দৈরি তো দোয়ানো যায় না, আগের থেকে ফানানো লাগে না, এই জন্য আগের তেল ফানাই ফুনে গুছাই আনছি। এখন হলো দোয়ানোর সময়। এই সময় বালতি ছড়াই নিয়ে গেলে দুধ বাড়ি যাবে না, আমি দোয়াই ফেলবো, মাটিতে গড়ি যাবে, তুমি বাড়ি নিতে পারবা। মুরব্বীদের জন্য আল্লাহ হুকুম দিচ্ছেন, সমাজের সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল, সমাজের সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খল বুড়োরা না যুবকরা? কথা কয় না। মদ খায় বুড়োরা না যুবকরা? গাঁজা খায় কারা? ইয়াবা খায় কারা? গান গায় কারা? গান শোনে কারা? ফেসবুকের ল্যাংটা ছবি দেখে কারা? জারি যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, আড্ডা করে কারা? কারা করে? কোন না কেন? যুবকরা। ঠিক কি ঠিক না? অপহরণ করে কারা? ধর্ষণ করে কারা? ইফটিজিং করে কারা? মুরগি চুরি করে কারা? ধন্যবাদ, যুবকরা নিজেরই সাক্ষী দিছে। এই বুড়ো কইছো, তোকে বাড়ি কোন বুড়ো করে কা? সেই বুড়োরে আগে ধরি। এবার
এই যুবকদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন, মুরব্বীদেরকে অর্ডার দিচ্ছেন, এই মুরব্বীরা, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমার পরিবারের যুবক, অ্যাডাল্ট, সাবালেক যত ছেলেরা আছে, যুবকরা আছে, এদেরকে বিয়ে দিয়ে দাও, এদেরকে বিয়ে দিয়ে দাও। যুবতী মেয়ে যারা আছে তাদেরকে বিয়ে দিয়ে দাও, যারা অ্যাডাল্ট হয়েছে, সাবালিকা হয়েছে, বিয়ে দিয়ে দাও। মেয়েরা কয় আমরাও তো চাইতেছি, বাপরা কয় যে আমরাও তো চাইতেছি যে বিয়েগুলো হয়ে যাক, কিন্তু মেয়েকে বিয়ে হয় হোক, কিন্তু 16, 18, 20 বছরের ছেলেকে বিয়ে দিতে করছেন, সে সব করিয়ে খাবে কি? কামাই নাই, রোজগার নাই, আরে একদিন ছিল আমাকে নিজেকে ক্ষমতা একাইদা ঠেলি ঠুলি গাছ জোর হলেও চাকরি নিয়েছেন, বৈষম্যর নাম কইয়ে তো আমাকে গেটি ধরে বাড়ি ফেটাইতেছে। এমন এইগুলোরে বিয়ে দিতে করছেন, ওটারও আমার খাতে বউ খাতে, আর 8-9 মাস জাতি না জাতিতে টপাটপ প্রোডাকশন শুরু হয়ে যাবে, শেষে সে এতগুলো ফালবো কি এরিয়া? এই হাসি হবে না, তালি হবে না, বুঝে নিতে হবে। ভাই, রুজির মালিক কে? আমাদের চাকরি ছুটাই দেশে, সারা বাংলাদেশের থেকে গোবাইলেরা যাই চাপ হয়ে যাচ্ছে, তাতে তো আমরা এই মাস দেড়েক না খেয়ে মরি যাচ্ছি। হ্যাঁ, চেহারা কি বাড়ি খারাপ হয়ে গেছে নাকি? স্বাস্থ্য খারাপ হয়ে গেছে? আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে খাওয়াবে না, বিগত সরকার আমাদেরকে খাওয়ায় নাই, যার দুনিয়ার মানুষ একটু ওসিলা হতে পারে। খাওয়ায় কে? পড়ায় কে? বাঁচায় কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটা প্রাণীর রুজির জিম্মাদারি কার হাতে? আল্লাহ পাক তাই বলেন, বিয়ে দিয়ে দাও। চাকরি বাকরি আর এস্টাবলিশ হইয়া, স্বনির্ভর হইয়া তারপরে বিয়ে করবে, এই অপেক্ষা করো না। এই অপেক্ষা করতে করতে কবে সে ভালো চাকরি পাবে, কবে সে এস্টাবলিশ হবে, ততদিন পর্যন্ত যত আকাম কুকাম করবে, যত আকাম করবে, যৌবনের ধাক্কায় যুবকরা সমস্ত আকামের গুনাহ যে করবে সে তো মোটা অঙ্কে পাবেই পাবে। তার ফ্যামিলির মুরব্বীরা যারা তার বিয়ে ঠেয়ায় রাখছে, তারা এস্টাবলিশটা করে বিয়ে দেবে না বলে ধাক্কায় বাধায় রাখছে, অথচ ছেলেটা বিয়ে করতে চায়, ওই ছেলেটা যত অন্যায় করবে সম্পূর্ণ গুনাহ তার আব্বার আমলনামায় জমা হবে। কাজে তাইলে খাবে কি রে, তা করলেন না? আল্লাহ পাক নিজেই বলেন, আমি বলি না, ইয়াকুনু ফুকারা, যদি তুমি বিয়ে দিচ্ছ না যে ভয়ে, অভাবের ভয়ে, সেই ছেলেরা, বা তুমি যদি অভাবী হও, ফকির হও, ফকিরের জমা ফুকারা, যদি তারা ফকির হয়, আল্লাহ নিজেই বলছেন বিয়ে দিয়ে দে, বিয়ে দিয়ে দে, তাড়াতাড়ি বিয়ে করায় দে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, বিয়ের পরে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানায়া দেবে। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে? বছরে একবার ওয়াদা খিলাফ করে? কোনদিন ওয়াদা খিলাফ করে? আমার আল্লাহ কইলেও ধনী বানায় দেবে, তুমি কোন চিন্তায়? তালি হ্যাঁ ঠিক আছে বিয়ে দেব, আল্লাহ দেয় কি না দেয়, এই জন্যই বিয়ে দেওয়ার সময় ছেলের শ্বশুরের কাছ থেকে 2 লাখ টাকা কন্ট্রাক্ট নিয়ে নেই যৌতুকের হিসাবে। আস্তাগফিরুল্লাহ, কন্যা আস্তাগফিরুল্লাহ। যুবক, বিয়ে সংক্রান্ত আসতে দাও, কথা বলো। তাহলে বিয়ে করার জন্য হুকুম করছেন কে? আল্লাহ। বিয়ে দিয়ে দাও। এবার বিয়ে সংক্রান্ত কথা, বিয়ে করবা কোন জায়গা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়ে দেখে বিয়ে করো, মেয়ে দেখে বিয়ে করো। দেখবে কে? আমাদের সমাজে প্রথা আছে, মা আর বাপ দুইজনে ফাটাই দেয়, উন্ডা দেখি আমারে কাউ সাওয়াইনি দিলি আমার কোনো কথা নেই। আগে তো মা বাপের প্রতি আস্থা ভালো আছে বলে কাউ সাইনে দিলিও কোনো অভিযোগ নাই। যখন আইনিয়ে দেশে বাড়ি 2 দিন পরে, তারপরে দেখা যায় চোখ টেরা, নাক ফেটা, কালা, চেহারা ভালো না, সেদিন মেকআপ করে আনছিল, ওই পার্লারেতে সাজাই নিয়ে দেশে, রং উঠে গেছে বোর, এই কয়ে যে তারপরে জ্ঞান শুরু করবা। এই জন্য আল্লাহর হুকুম, নবীর হুকুম, বিয়ে করার জন্য বাপ রেদে মেয়ে দেখাবি না। বিয়ে করার জন্য মা দেখলে দেখতে পারে মহিলা মানুষ, তো বাপ রেদে বিয়ে দেখাবি, মেয়ে দেখাবি না, আর কেউ রেদে দেখাবি না। তোর বিয়ের মেয়েটা তুই চোখ দিয়ে দেখে নিবি। বিয়ের আগে ছেলেকে মেয়ে দেখা সুন্নাত। হুজুর অর্ডার করেছেন, হে মক্কা থেকে যারা মদিনা হিজরত করে আসো, তোমরা আনসারি মেয়েদেরকে বিয়ে করতে যাচ্ছ, আনসারি মেয়েদেরকে দেখে নি, ওদের কিন্তু চোখ একটু গোলা হয়, তাদের চোখ একটু গুলা হয়। তোমরা মক্কিরা চোখ কালা, আর এরা চোখ গুলা, শেষে তোমাদের জ্ঞানজাম হবে, একটু দেখে শুনে নিয়ে নিও। এই জন্য দেখার অনুমতি আছে। দেখবে ছেলে পাঠাই দিছে দুলোবাইরে, দুলোবাই দেখি এসবে, দুলোবাই তোমার জন্য মাইয়ে দেখতে যাইয়ে চয়েস করে ফেলাইছে, মাইয়ে তো হ্যান্ডসাম একেবারে প্রিয়াঙ্কা চোপড়া, আর দুলোবাই বানাইছে তুমি ওইটারে যেই গুন্ডা দিয়ে, সেই গুন্ডা তো ইন্টারন্যাশনাল হাফসি, ধুমসা কালা, দাইপু কালা। তো তোমার জন্য বউটা দেখে চয়েস করে আইছে, আইসে তোমার যা কর দরকার কইয়া, দেরি করিস না, নিয়ে আয়। তোমারে বিয়ে দিয়ে আনার পরে, এরপরের থেকে তোমারে বিদেশে পাঠানোর জন্য তোমার দুলোভাই খুব ব্যস্ত হয়ে গেছে।
টাকা নাই পয়সা নাই, জমি 1 বিঘে বেচে দুলোভাই শালার বেটা শালা সহ পাঠাই দিয়েছে বিদেশে। তোমারে পাঠাই দে, এরপরে স্টার্টিং ঘুরাই দিছে, তোমার বুন্ডার কপাল পোড়াবে তোমার দুলোভাই কিছুদিন পরে তোমারে বিদেশে পাঠাই দিয়া। এই জন্য শরীয়তের বিধান, জীবনেও কোনোদিন দুলোভাইরে বউ দেখতে দিবি না, ভালো হোক আর মন্দ হোক দুলোভাইরে বউ দেখতে দিবা না। দুলোভাইয়ের বউ দেখা হারাম, তোমার বউকে তোমার দুলোভাই দেখা হারাম, আগেও দেখা হারাম, পরেও দেখা হারাম। কিন্তু আমাদের পূর্বে দেখেছি, ইদানিং আল্লাহর রহমত আমাদের বয়ান শুনতে শুনতে পরিবর্তন হয়ে আসছে। বিয়ে করে আনার পরে স্বামী স্ত্রী দুইজনে একসাথে দুধ ভাত খাবে, এইটা সুন্নাত। উনি বউডারে বাড়ি নামায় তোয়ার পরে উনার গেটি ধরে খেদাই দিচ্ছে, উনি মাইদুর রাস্তা দিয়ে মুখ উচরে ঘুরে বেড়াচ্ছে, আর ওর বউরে দিয়ে আর ওর দুলোভাই দিয়ে মালা দিয়ে ফেসাই দিচ্ছে, দুধ ভাত তোরা দুইজন খা। একটা কুপ্রথা সমাজে ছিল কি ছিল না? এটা সম্পূর্ণ পরিহার করতে হবে, এগুলো বাদ, এগুলো চলবে না। মেয়ে দেখবেন, কেমন মেয়ে দেখবেন, এ যুবক ভালো করে মনে রাখো, ধলা একটা দেখলি লাফাই পড়ো না, বংশীয় মেয়ে খোঁজো, শিক্ষিতা মেয়ে খোঁজো। তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে বিয়ে করা হয় 4টি গুণ দেখে, লিজামালিহা 1 নম্বরের রূপ দেখে, 2 নম্বরে লিহাসাবিহা ভালো বংশ দেখে, 3 নম্বরে লিমালিহা শ্বশুরের কিছু মাল থাকলে তাও মানুষ একটু টার্গেটে রাখে, 4 নম্বরে লিদিনিহা দিনদার দেখে বিয়ে করে। হুজুরাই বললেন 4টে গুণই পছন্দের, 4টা থাকলে তো সবচাইতে সোনাই সোহাগা, যদি 4টা না থাকে তাহলে কমপক্ষে রূপ হলে ভালো, না হলে দোষ নাই, বংশ হলে ভালো, না হলে দোষ নাই, ধনী হলে ভালো, না হলে দোষ নাই, তবে ফাজফার বিজাতিদ দ্বীন, দেখ মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটি বোরকা পরে কিনা, মেয়েটি কি দুলোভাইয়ের বাড়ি বেড়াতে যায় কিনা, মামা বাড়ি যে কয়দিন বেড়ায়, খালু বাড়ি যে কয়দিন বেড়ায়, তাওই বাড়ি যে কয়দিন বেড়ায়। এই পাড়া বেড়ায় নিয়ে মহিলা, পাড়া বেড়ায় নিয়ে মুরগি কিনিস না, তাহলে ও বাড়ি ডিম পারে না। কথা কন না কে? ধুম সারা আগস্টে বিটিরা আল্লাহু আকবার। উচিত কথা কবরে মাসি, তাই সারমানিক দিয়ে আরেকবার আসিয়ান না আসি। মেয়েদের বিয়ে করার জন্য এবার আমার মা মুন্ডা যারা পর্দার আড়ালে আসো, আমি কিন্তু যুবকদেরকে রেডি করে ফেলাইছি, তোমরা আর স্কিন টাইট প্যান্ট পাজামা পরা মাইয়ে বিয়ে করবা, ঠিক আছে তো? রেডি রেডি 1 2 3, তার মানে এমনই বিয়ে করে ফেলাম, তাই নি? 3 তো ফাইনাল, সাবধান সতর্ক। আমি যুবক রেডি করে ফেলাইছি, এবার আমার বাপ বুন্ডা মেয়েরা পর্দার আড়ালে যারা আছো, তোমরা যদি আমার এই সুন্দর যুবক দিনদার যুবকদের সাথে বিয়ে বসতে চাও, তাহলে স্কিন টাইট পাজামা ছাড়ো, তুমি ঘোড়া মার্কা টগনি ছাড়ো, মাথায় চুল কাটা ছেড়ে দাও, বব কাটিং বাদ দাও, হাতে পায়ে নখ পালিশ বাদ দাও, তুমি কিন্তু রিজেক্ট হয়ে গেছো, তোমাকে এরা নেবে না, তোমাকে এরা নেবে না। তুমি 250 মিটার 500 মিটার হাই স্কুল মাঠে দৌড়াইয়া জিতে তুমি কলস নিয়ে আইছো, তুমি ওই জায়গায় আর একটা ঘোড়া খুঁজে বেড়াও। আল্লাহর রহমতে আমার এই যুবকরা তোমার মতো বেহায়া বেপর্দা মহিলাকে তারা কিনবে না। কথা বলেন ঠিক ঠিক না? ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদার মেয়ে খুঁজে নেন। এবার দিনদারের সাথে সাথে আরেকটা জিনিস খুঁজতে বলছে হুজুর, এদিক তাকান, হুজুর আরেকটা জিনিস বলছেন, কি বলা হয়, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, যে বংশের মেয়েরা সন্তান বেশি দেয় সেই বংশে বিয়ে করো। আল্লাহ কি কইলো, আর এক শেষ বেলায় সে কি একটা ফেসে ফেলাই দিল। আমরা দি ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টা, এই সিদ্ধান্ত নিছি। আপনি অত ভিড়ির মধ্যে আমাকে পাঠাবেন কেন? এদিক তাকান, যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় হুজুর বললেন সেই বংশে বিয়ে করো। কেন? ভাই কি ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমারও তাহলে সন্তান বেশি হবে আশা করা যায়, আর সন্তান তোমার বেশি মানে আমার উম্মত বেশি, তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। আমি কিয়ামতের ময়দানে যাতে সব নবীর চাইতে বেশি উম্মত নিয়ে উঠতে পারি, এই ব্যাপারে তুমি আমার প্রোটেকশন দিয়ে সহযোগিতা করবা। এই জন্য যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় সেই বংশ বিয়ে করে সন্তান ঠেকাইও না, নষ্ট করো না। কারণ তুমি জানো না যে কোন সন্তানটা ভালো হবে। প্রথমটা চেহারা ভালো, মনে করছে এইটা যথেষ্ট, এরপরে আর একটা হয়ে গেছে, বাস তুমি মহা খুশি, এরপরে আর পছন্দ করতেছো না। কিন্তু এই দুটো ভবিষ্যতে বড় হলে কি হবে তা তো তুমি জানো না। চেহারাই তো মানুষ না, মানবতা তো আলাদা জিনিস। কথা বলেন ঠিক না? ও দুটো বড় হলে কি হবে তা তুমি জানো না। এরপরে তোমার নামে আর 2 বাজেট ছিল, সেই 2 তুমি নিলে না, সেই 2 আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাই ছাড়বে, পাঠাই দিয়েছে সে 2 অন্য জায়গা। কিন্তু তুমি যে 2 পেয়ে খুশি হয়ে থামিয়ে গেছো, সেই 2 বড় হয়ে কি হয়েছে, একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 2 ডাকাত।
আর যে দুটি তুমি নিলে না, তোমার নামে বরাদ্দ ছিল। আরে বরাদ্দ কিছু থাকলে নিয়া না নিয়ার একটা বিষয় আছে। আমাদের এই রোড বরাদ্দ আছে, এই রোড বরাদ্দ আছে, মাল সব রেডি হয়ে গেছে, কিন্তু যখন কন্ট্রাক্টর আসছে স্থানীয় যুবকরা সাদা দিতে হবে 2 লাখ, এই ব্রেক দিয়ে দিয়েছে, ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিয়েছে, ব্রেক দিয়ে দিয়েছে, 2 লাখ সাদা না দিলি। এবার সরকার, ওরা যে কন্ট্রাক্টর ডিসি স্যারে বলছে, স্যার ওরা 2 লাখ টাকা সাদা না দিলে কাজ করতে দেবে না। ডিসি স্যার বললেন বরাদ্দ দেওয়া হবার হয়ে গেছে, যেহেতু সরমানিক দেওয়া নিল না, ওটা ঘোষের স্যার দিয়ে দেয়। তুমি না নিলে আর এক জায়গায় চলে যাবে, বরাদ্দ হয়ে গেছে। সন্তান চাইতে তোমার বাড়ি বরাদ্দ ছিল, তুমি দুটি নিয়ে ব্রেক করে ফেলাইছো, 2 লাখ টাকা সাদা দিছো, সাদা চাইছো। আল্লাহ কয় হবে না, সাদা দিয়ে দিই। ওই বাকি দুটি দিয়ে দে, একটা সরমুনাই দে, একটা গোফের ডাঙ্গা দে, একটার নাম শামসুল হক ফরিদপুর, একটার নাম ফজলুল করিম সরমুনার পেশাব। ওই দুটি তোমার নামে বরাদ্দ ছিল। যে দুটি গোষ্ঠীরে ভালো বানাবে তাই নিলে না, আর যে দুটি দেশে পাইন মেরে ছাড়িয়ে দিচ্ছে সেই দুটি নিয়ে তুমি খুশি থাকছো। কাজেই ঠেহাস যে কটা আল্লাহ দেয় অতি দিয়ে খাতি দেবো কোন যায়? সরকারি কানুনের, আরে সরকার আমার কি ছাতা দেয়? সরকার নিজেই তো এখন দেশে নাই, আমরা খাচ্ছি না। কথা বলেন ঠিক ঠিক না? সরকার নাই আমরা খাচ্ছি না, সরকার নাই আমরা খাচ্ছি না। তাহলে সরকারের হুকুমে আমি ছেলে মেয়ে কেন কম নেব? আমি আমার বাপের 8 নম্বর সন্তান। তোমার দুনিয়ার সরকারের সিদ্ধান্ত যদি আমার আব্বা আমল করতো, তাহলে আমি নাসির কোথায় থাকতাম? আজকে সারা দুনিয়া ভরে ওয়াজ করে বেড়াচ্ছি, দেশের মানুষ আমার দ্বারা উপকৃত আছে। তাহলে তোমার কথা মানলি পারে, আমার আব্বা যদি সেই কথার পর আমল করতো, আমার মতো নাসির দেশের মানুষ পাতো কোন জায়গায়? তুমি সরকারও আসবে, তোমার বাপের 8 নম্বর সন্তান, তুমিও তো তোমার বাপের 6 নম্বর সন্তান। তোমার বাপ যদি ওই সিদ্ধান্ত নিত, তোমার মতো সোনাচান পিতেলে গুগু কোন গাঙ্গের মধ্যে আমরা জাল খেয়ে তালাশ করে বের করে আনতাম। কাজেই আমরা সরকারের সিদ্ধান্ত মানতে রাজি না। সন্তানের ব্যাপারে কার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? আমি 7টা সন্তানের বাপ, আমি 5টা ছেলে 2টা মেয়ের বাপ। আলহামদুলিল্লাহ আমার 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে, আলেম হচ্ছে, মৌলানা হয়ে যাবে। আর 1 বছর পর থেকে পর একের পর এক মৌলানা হয়ে বের হয়ে আসবে। 5 ছেলে মেয়ে, 4 ছেলের আমি উমরা করাইছি, মেয়েটা উমরা করবে ইনশাল্লাহ, হাফেজ হয়ে গেছে রমজানের পরে। আমার কোনো কিছুর অভাব রাখে নাই। সন্তান আল্লাহ দিচ্ছে, তাদের রুজি আল্লাহ দিচ্ছে। আসমান থেকে রিজিক আসে, আসমান থেকে খুদার গজব আসে। কাজে আমি আসমানি রিজিকের ভরসা করি, আসমানি রিজিকে বিশ্বাস করি। আমি সন্তান কম নিতে রাজি না। আল্লাহ তাআলা আমাকে নেক সন্তান দান করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। এরপরে এদিক তাকান, এ যুবক, বিবাহের আগে একটা কন্ট্রাক্ট কমপ্লিট করে নিবা। সেটা হলো কত টাকা দেবে, মোটরসাইকেল দেবে কি দেবে না চুনিয়ে নিবা ভালো করে। শ্বশুর বাড়ি চাপ দিয়ে কন্ট্যাক্ট করে যৌতুকের মোটরসাইকেল রাস্তায় চলবে না, খালের মধ্যে দিয়ে চলবে। ইরাকের ফাসাদ তলতে ঢুকে ওই দিক দিয়ে নাক দিয়ে বার হয়ে চলে যাবে, গাড়ি চলে যাবে, তুই ফতে থাই যাবি। যারা যৌতুকের মোটরসাইকেল, শ্বশুর শাশুড়িরে প্রেসার দিয়ে মোটরসাইকেল আনছো, কালকে সকালবেলা শ্বশুরে আব্বা কবা তসবি গুনে 100 বার পায়ে ধরে মাপসায়ে ফেরত দিবা, চাবিটা দিয়ে দিবা, নীতি না চালিয়ে ফেরত দিবা। তবে শ্বশুর খুশি হয়ে যদি বিমানও কিনে দেয় তোমার চাওয়া ছাড়া, তা তোমার জন্য জায়েজ, সমস্যা নেই। শ্বশুর বিমানও কিনে দেয় যদি খুশিতে, হ্যাঁ আমার পছন্দের জামাই, তার বিমান কিনে দেবো, হ্যাঁ জায়েজ আছে। কিন্তু চাইয়ে একটা সুইও নিতে পারবে না, একটা সুতোও নিতে পারবে না। আর তুমি এই খয়রাত কেন করতে যাবা? খয়রাত করতে জায়গা পাও না? মডেল মসজিদের ওখানে থাল নিয়ে বসে থাক, আমরা যাতায়াতের পথে 2-4 টাকা দিয়ে যাবো। তুই বিয়ে করে শ্বশুর বাড়ি কেন খয়রাত? মোটরসাইকেল দিতে হবে, আন কিনে দিতে হবে। আবালের বেটা আবাল, না গালিয়ে পারলাম না। এদিক যৌতুকের মাল সব হারাম, শুয়োরের গু খাওয়া যেমন হারাম, এর চেয়ে নিচে আর ভাষা নাই। শুকরের পায়খানা খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করে যে খাওয়া যেমন হারাম, যৌতুকের টাকা সেরকম হারাম। যে লোক যৌতুক খাবি কপাল তার পড়বে, যে কপাল তার পড়বে। বহু আছে কপাল পড়ার পথ, সেগুলো সেদিন বুঝবি। কাজে যৌতুক হবে না। এবার কয় যৌতুক হবে নাই যখন, এত শক্ত কথা হুজুর বল, একথা হবে না। যৌতুক যখন খাওয়াই যাবে না, তাহলে একেবারে তো ছেড়ে দিয়ে যায় না। এবার ছেলের বাপ কয়, নাসির হুজুর যেভাবে দেশের মানুষ টাইট দিয়ে কইল, যৌতুক যখন নিয়েই যাবে না, তাহলে শোনো কয়জন খাওয়াই দেবে লোক? মেয়ের বাপরে ধরছে, কত লোক খাওয়াবা? যৌতুক তো নিলামই নেয়া, কত লোক খাওয়াবা? কে তোমার খাওয়াবে? কে এই থাও না কোনো জায়গায় সুসদ দল, এ বাড়ি খাতে যাবি কে? তুমি বাড়ি কামাই রেথি হয়েছো? ও বেটা মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে, সে 16-18 বছর পর্যন্ত মেয়েটারে লালন পালন করিয়া, লক্ষ লক্ষ টাকা দিয়ে লালন পালন করে মেয়েটারে কলিজা ছিঁড়ে যাচ্ছে তোমার বাড়ি যেদিন বিদায় দেয়, সে শোকাক্রান্ত মেয়ের বিদায়তে। তারপরে আবার তার কাছ থেকে তুমি এভাবে লুটিয়ে ফুটিয়ে খাইয়ে আসবা, বাপের বসে খাইয়ে থাও না কোনোদিন?
এদিক বিয়ে সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না। বিয়ে সংক্রান্ত খানা সব ছেলের বাড়ি। বিয়ে সংক্রান্ত খানা সব ছেলের বাড়ি। বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হারাম। বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হারাম। যদি মেয়ের বাপ স্বেচ্ছায় বলে বিয়ে, আমি কার কাছে মেয়েটা দিচ্ছি, আমার একটা আত্মতৃপ্তি আছে, আপনি চেয়ারম্যান সাহেবকে, মৌলানা সাহেবকে, হাফেজ সেকেন্দার সাহেবকে একটু নিয়ে আসবেন, স্থানীয় 2-5 জন মুরব্বী নিয়ে এসেন, কমপক্ষে 10টা লোক নিয়ে এসেন, অথবা 20 জন মানুষ নিয়ে এসেন, আমি তাদের হাতে আমার মেয়েটাকে একটু গুছিয়ে দেবো, আমার একটা আত্মতৃপ্তি থাকবে। এইভাবে যদি তিনি বলে, আর সাথে বলেও দেয় যে আমার বাড়ি কিন্তু একক তো খাইতে হবে, ওনাদের মেহমানদারি, তাহলে 20 জন নিয়ে যাবেন, তাহলে খাইবেন। নইলে যদি খাওয়ার দাওয়াত না দিয়ে মুখস্থ খালি কয় 20 জন নিয়ে আসবেন, তাহলে 20 জন নিয়ে যাবেন ঠিক, কিন্তু এই 20 জন বাড়ি খাবে না। আপনারা কয় বাবুটা খেজুর কিনে নিয়ে যাবেন, মসজিদের মধ্যে বিয়ে হবে, খেজুর ছিটাই দেবেন, কোনটা কুড়োই বুড়োই খাইয়ে পথে এক কলের তেটু পানি খেয়ে বাড়ি চলে আসবে। ও বাড়ির কলের পানিও খাতে পারবেন না। শরিয়াত কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে? তুকু যাওয়া সুন্নতে আহমদ কো যা, তুকু যাওয়া সুন্নতে আহমদ কো যা, बा मोहम्मद का बुवाद निस्बत तुरा। ए मुसलमान कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। বিয়ে উপলক্ষে খরচ হবে ছেলের বাড়ি, বিয়ে করে আইনা নিয়ামতের শুকর আদায় করবো। আল্লাহ, আমার কত বন্ধু ওয়াকালে মারা গেছে, তারা বোর মুখ চোখে দেখে নাই, স্ত্রী এত মজাদার, এইটা তারা পায় নাই, আমাকে তুমি নিয়ামত নসিব করেছো। বউটাকে আইনে ঘরে বসে, এই এদিক তাকান, বউটারে এনে ঘরে রাইখা সর্বপ্রথম বাসর রাত্রে সুন্নত শুনিয়ে নাও যুবকরা, যারা বিয়ে করো নাই তারা, আর যারা বিয়ে করছেন তারা তো মিস করছেন, তারা আজকে রাত্রে যে দরকারে আমল করেন, দেখি আল্লাহ মাইনে নিতে পারে। আজকে বিয়ে করে আইনা স্ত্রীকে ঘরে রাইখা সর্বপ্রথম অজু কইরা 2 রাকাত নামাজ পড়ে পরাণ ভরে স্ত্রীর জন্য, তোমার দাম্পত্যের জন্য দোয়া করবা, সুখের জীবন যাপনের জন্য দোয়া করবা। এরপরে স্ত্রীর কাছে যে সর্বপ্রথম তার কপালের এক গোছা চুল ডান হাত দিয়ে ধরে সূরা আলাম নাশরাহ লাক এবং আয়াতুল কুরসি পড়ে স্ত্রীর কপালে ফু দিবা। পারলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, দোয়াটা পড়ে স্ত্রীর কপালে ফু দিবা। ইনশাআল্লাহ ওই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী গ্যাঞ্জাম হবে না, দ্বিমত হবে না, মোহাব্বতের মধ্যে কম হবে না, ভালোবাসা একটুও কমবে না। এই সুন্নতটার পর আমল করবা। এরপরে স্ত্রীর সাথে দাম্পত্য জীবনের জীবনযাপন তুমি করতে থাকবা, কোনো সমস্যা নাই। আর আল্লাহ, স্ত্রীর সাথে কখনো তুই তুই করে কথা বলা যাবে না। স্ত্রীকে তুমি শব্দে বলবেন। আমাদের বাংলাদেশে যেহেতু ভাষার প্রশস্ততা আছে, অন্যান্য দেশে ছোট বড় সবই তুই। আমার বাংলাদেশে তুই, তুমি, আপনি 3টা ক্লাস আসে। স্বামীতে স্ত্রীকে তুমি বলবেন, তবে স্ত্রীরা স্বামীকে আপনি বলার অভ্যাস করতে হবে। কারণ যদি কখনো তর্কাতর্কি একটু গ্যাঞ্জাম লাগে, তখন আপনি থেকে তুই পর্যন্ত আসতে 2টা ক্লাস পার হওয়া লাগে। রাগ হইয়া প্রথম আপনি থেকে তুমিতে আসলে বাড়ি একটা হিট করে না, যখন তুইতে চলে যায় সেই সময় স্বামীর সেন্টিমেন্ট ঠিক থাকে না, এরপরে ওজিফা শুরু করে দেয়, ঠিক না? তাহলে আপনি যদি বলার অভ্যাস থাকে, তাহলে তুইতে জাতি 2টা ক্লাস পার হওয়া লাগে, তুমির পরে তুই। আর যদি তুমি বলার অভ্যাস থাকে, তাহলে 1 ক্লাসের পরেই তুই, আর এরপরে খুশি তাই মারামারি লেগে যায়। এগুলো সব আদর্শ মুসলিম পরিবার শিখিয়ে দেয়। দাম্পত্য করবেন। এই যুবক এদিক তাকাও, স্বামী স্ত্রী বৈবাহিক জীবন ফজরের আগে ফরজ গোসল যদি তুমি বাকি রাখো দিন পর্যন্ত, তাহলে ওই সন্তান দিনদার হয় না, ওই সন্তান ভালো হয় না। বুজুর্গানে দিনের তাজরিবা, যেই মিলনে স্ত্রীর গর্ভে সন্তান গেছে, স্ত্রী যদি ওই গর্ভ মানে যেই মিলনে গেছে, এরপরে যদি দিনের বেলা স্ত্রী বেপর্দা ফাহেশ ভাবে ঘোরাফেরা করে, তাহলে যদি কোনো চোর ডাকাত লুচ্চ বদমাশ মদখোর গাঁজাখোর এবাখোর সন্ত্রাস বদমাশ এরা যদি স্ত্রীর দিকে নজর করে, তারা তো সুনজর করে না, কুনজর করে, তাহলে যে ধরনের মানুষের নজর করে পেটের বাচ্চাটার স্বভাব সেই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই বেপর্দা করে বউডারে রাস্তাঘাটে মার্কেটে পাঠাইও না। কোন রাত্রের মিলনে তোমার স্ত্রীর গর্ভে সন্তান গেছে তা জানে না, হতে পারে আজকে গেছে আর সেই দিন তুমি গোপালগঞ্জ মার্কেট করতে পাঠাই দিছো। দেশের যত মৈদ্য গৈজু যত ওয়াইছু পাইছু আড়াই নিয়ে আসুসা আপাও দুয়া বেড়ার হুটো, তারা তোমার স্ত্রীর দিক চেয়ে রয়েছে। বাস পরে তুমি এত ভালো মানুষ, একটা সন্তান হয়েছে, তা এরকম উশৃঙ্খল বিয়াদব কথা শোনে না, তারা ভর্তি করলে গাছে লাগতে উঠে চলে যায়, বাঁচতে পাড়ি নামানো লাগে স্কুল বেটাতে। এই উল্টো পাল্টা হওয়ার কারণ হলো এইগুলো। তাহলে কি স্ত্রীকে
এর পরের দিন পিসা হুজুরির সামনে পাঠাই দেবো। পিসা হুজুরির সামনে পাঠালে তো হুজুর দেখবে না, তা তুমি পাঠায় লাভ কি? কাজেই মূল কথা হলো, আমার মা বোনরা পর্দা করো। বেপর্দা মহিলার পেট থেকে যত বদমায়েশ সন্তান হয় 99% 25-2টা ভালো হতে পারে। আর পর্দা নিশীন মায়ের পেট থেকে ভালো সন্তানের আশা করি আমরা। লুচ্চ চাই না, আমরা সন্ত্রাস চাই না। আমাদের দেশে আর নায়কের দরকার নাই, আর গায়কের দরকার নাই, আর ক্রিকেটারের দরকার নাই, আর ফুটবলারের দরকার নাই, আর মস্তানের দরকার নাই, আর কোনো মস্তানের দরকার নাই, চোর ডাকাতির দরকার নাই। কিছু আদর্শ নেক সন্তানের দরকার আছে না নাই? আদর্শ নেক সন্তান প্রোটেকশন দেন। এর জন্য মারা হইতে হবে ভালো, সাদ যদি ভালো হয় পিঠা ভালো হয়, সাদ যদি বেঁকা হয় পিঠা বাঁকা হয়। এই জন্য বাপের চাইতে মা ভালো হইতে হবে বেশি। এই জন্য মারা একটু ভালো হয়ে আসেন। এবার আমাদের দাম্পত্য জীবন চললো, সন্তানটা জন্ম নিল। সন্তানটা জন্ম নেওয়ার সাথে সাথে কয়েকটা সুন্নাত, গোসল করাইয়া পরিষ্কার করে, যদি গোসল ডাক্তারে নিষেধ করে তাহলে গোসল করাইলেন না, মোটামুটি পরিষ্কার কইরা ডান কানে আজান বাম কানে ইকামত, আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করা দেবেন সর্বপ্রথম সুন্নাত। পারা যাবে তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সন্তানের এগুলো হক। আপনি সন্তানের কাছে টাকা চান, টাকা দেয় না, চাকরি করে পয়সা দেয় না, আর এক জায়গা দিয়ে দেয়, নালিশ করেন, হুজুরে ওয়াজ করে সুজাওয়াতি করেন, ওয়াজে কাজ হবে না। কারণ আপনি কি সন্তানের হক আদায় করেছেন? সন্তানের কানে আজান দেন না, ইকামত দেন নাই। 2 নম্বর আজান ইকামতের পরে হাফেজ সেকেন্দার সাহেব, মসজিদের ইমাম সাহেব, কোট মসজিদের ইমাম সাহেব, ইনাদেরকে ডাইকে এনে হুজুরের মুখে একটু খেজুর খাবেন। হুজুর খেজুর চাবাই খাইয়া খেজুর থেকে একটু মিষ্টি মিষ্টি লালা ওই বাচ্চাটার মুখে জিভের ভিতরে দিয়ে দেবে, চুনচুন করে চুষে খাবে। যে হুজুরের লালা তার জীবনের প্রথম খাইলো, ওই হুজুরের ঈমান, তাকওয়া, পরহেজগারি, মেধা, যোগ্যতা যেমন, তোমার সন্তানটা সেরকম হওয়ার সম্ভাবনা থাকবে। এটা একটা সুন্নাত। এই হকটা কি তুমি আদায় করেছো? মা তুমি হক হলো, এরপরে মা তুমি স্তনের দুধ খাওয়াবা। তোমার শরীরটা ঢিলা ঢালা হয়ে যাওয়ার ভয়ে তোমার ইয়াং অবস্থা থাকবে না, তুমি অকালে বুড়ি হয়ে যাবা। এই ভয়ে তুমি বাচ্চারে দুধ খাও না, তুমি বাচ্চার জন্য ফিডার খাও। ফিডারে কি খাও? তুমি আমেরিকান দুধ খাও, ইটালিয়ান দুধ খাও, ফ্রান্সের দুধ খাও, জাপানের দুধ খাও, ইন্ডিয়ান দুধ খাও। এই বিদেশি দুধ খাওয়া বিদায় তোমার বাচ্চাটা ওই যে গায়ের দুধ খাইছে সেই গায়ের দিক টান হয়ে গেছে। তুমি মা দুধ খাও নাই বিদায় তোমারে মাও কয় না। এরপরে একটু শিয়া নেওয়ার পরে তোমার ফেলাই টেলাই থুইয়ে যে দেশের দুধ খাইছে সেই দেশ মুখী হয়ে যায়। মারা চেষ্টা করবা যেটুক হোক স্তনের দুধ খাওয়ানোর জন্য। মায়ের দুধের বিকল্প নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? মায়ের দুধের বিকল্প নাই। 3 নম্বর হলো দুধ খাওয়ানো হয়ে গেল, এরপরে আজান ইকামত হয়ে গেল, খেজুর খাওয়ানো হয়ে গেল, প্রথম দিনের সুন্নাত চলে গেছে। এগুলো সন্তানের হক আদায় করবেন, আদর্শ মুসলিম পরিবার গড়বে। এরপরে ধীরে ধীরে যখন বড় হবে, ধীরে ধীরে বড় হবে, বাচ্চাটা কাঁদবে, মাঝে মাঝে কাঁদবে, মাঝে মাঝে কাঁদবে। কাঁদলেই দৌড়ে চলে যান মসজিদের হুজুরের কাছে, হুজুর করে দেয় কলা গাছ একটা উঠে নিয়ে এসো, ভরিয়ে দেই। দয়া কলা গাছ মানে সুটা উঠে নিয়ে এসো। সুটা কলা গাছের সুটা হুজুরের দিয়ে ভরানো লাগবে না, আস্ত কলা গাছ বাঁধতে দেওয়া লাগবে না। মায়ের সন্তানের জন্য সবচাইতে বড় কবিরাজ মা। সন্তানের জন্য সবচেয়ে বড় পীর কে? কথা কয় না কে? সন্তানের জন্য সবচেয়ে বড় ডাক্তার কে? কবিরাজ কে? মা যে দরদ নিয়ে সন্তানরে ফু দেবে, আমার মতো লক্ষ মৌলবী সে দরদ ফু দেবে না। আমি এখন বেরোনোর পরে বোতল নিয়ে আসবে, আমার কাছে ক্লান্ত হয়ে 2 ঘন্টা অস করতে এখন বোতলে ফু দিয়ার আর আমার মিজাজ আছে নাকি? কিছু ফলাফলি নাই, ফু একটা মাইরে দিছি, লাগে লাগলো, না লাগে না লাগলো। আর মার বাচ্চা কাঁদতেছে, মা বাচ্চাকে কোলে করে নিয়ে এরকম ঘুরবেন আর দোয়া পড়বেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সূরা নাবার আয়াত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। মাঝে মাঝে চোখের উপরে ফু দিবেন, মাঝে মাঝে কানের মধ্যে ফু দিবেন। যত বড় কান্নাকাটি করা বাচ্চা হোক না কেন, ফালাক আর নাচ করে তারে মা ফুক দেবেন। আমার মতো 1 লক্ষ হুজুর ফুয়াইলে যা হবে, একটা মূর্খ মায়ের ফু তার চাইতে বেশি দামি আল্লাহর কাছে। আরে সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো মা। করছেন যে আমল করছেন? কান্নাকাটি করলে সূরা ইয়াসিন পড়েন না, কান্নাকাটি করলে ধরি তার টেলিভিশনের সামনে দাঁড়ে। কতক্ষণ? টেলিভিশন কবিরাজ, টেলিভিশন কবিরাজ। মোবাইল খুলে দেয়, মোবাইল দেখে বাচ্চা কান্না থামিয়ে যায়। জন্মের সাথে তারা টেলিভিশন আর মোবাইলের প্র্যাকটিস করাইছো, এই জন্য দেন না ফুটিয়ে পড়ার সাথে সাথে 2-3 বছর পরে মোবাইলের এত ভক্ত, মোবাইলের জ্বালায় মাদ্রাসায় পড়তে পারে না, মোবাইলের জ্বালায় স্কুলে যাইতে পারে না, মোবাইলের জ্বালায় ঘুম নাই, শুকাইয়ে কাটা হয়ে গেছে রাতে 1টা 2টা 3টে পর্যন্ত মোবাইল দেখতে দেখতে। কথা কন না কেন? তারে প্র্যাকটিস করাইছেন জন্মের পরের থেকেই, তার কান্না থামাইছেন মোবাইল দিয়ে। কাজেই ওই ছেলেরা ভালো বানানো সম্ভব না, ওই মেয়েরে ভালো বানানো সম্ভব না। তারে কান্না থামাবেন সূরা ইয়াসিন দিয়ে। কি দিয়ে? তারে কান্না থামাবেন সূরা ফালাক নাস দিয়ে।
তারে কান্না থামাবেন দোয়া কালাম পড়িয়া সূরা নাবার আয়াত ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক বলেন আমি তোমাদের ঘুম দিয়েছি প্রশান্তি, এই দিয়ে তারে থামানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এরপরে বাচ্চা যখন একটু বড় হয়ে উঠছে, এই 7 দিনের দিন তার একটা আমল আছে। 7 দিনের দিন কয়টা? 7 দিনের দিন মাথার চুল চাইছে ফেলবেন। এই যুবক, তুমি মনে রাখো তোমার মা বাপ ফেল করছে, এই জন্যই তো তোমার মা বাপ এখনো ফেল করতেছে। মাথার চুল বাচ্চার চাইছে, চুলের শুকনো চুলের ওজনে স্বর্ণ অথবা রূপা, যার যেমন তৌফিক আছে ওজন করে ওই পরিমাণ টাকা গরিবদের ভিতরে দান করে দেবেন। মাথা খারাপ হবে না, পাগল হবে না, রক চড়া হবে না, উগ্র মিজাজি হবে না, বেয়াদব হবে না, মাথার ব্রেন কম হবে না, মাথার সৎকা আদায় করে দিয়েছেন, বাস সব দিক দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে 7ম দিন তার নামটা রাখবেন। নাম আগে সিলেক্ট করেন, কিন্তু ঘোষণা দেবেন 7ম দিন, আগের থেকে দেবেন না। 7ম দিন তার নামটা ঘোষণা দেবেন, ভালো একটা নাম রাখবেন। নামের ওসিলায় কিয়ামতে তার অনেক লাভ আছে। 7ম দিন তার নামে আকিকা করবেন। ছেলে হলে 2 ছাগল, মেয়ে হলে 1 ছাগল। আস্ত গরু দিলেও দোষ নাই, খাওয়াই দেবেন মানুষকে, চাইরে না পয়সাও কালেকশন করতে পারবেন না। আকিকা খাওয়াইয়া আলখাতা খোলে পরেরটা বানাইয়া মোহরিয়ারটা বসায় দাও টাকা দাও, টাকায় দিয়ে খাবো। তা তোর বাড়ি যাবো খান সিনাপস আছে না, গোপালগঞ্জ হোটেল আছে না, ওই জায়গায় আমি টাকা দিয়ে খাবো, তোর বাড়ি খাতে যাবো কে? খাইয়া ব্যারিকেড দিয়ে টাকা দিয়ে যাও। এই যত শয়তানি শুরু হয়ে দেয়। আবার ওই বিয়ে করে বউ বাড়িয়ে নিয়ে আর একটা খাওয়া, তার নাম রাখছে বউ ভাত, আরবিতে কয় অলিমা, এটা খাওয়ানো সুন্নাত। এই বউ ভাতে কালেকশন করা টাকা, বউ ভাত খাওয়াইয়া কালেকশন করা টাকা হারাম, শুয়োর বেচাটা আর মতো হারাম। বউ ভাত করিয়া কালেকশন করা টাকা শুয়োর বেচা টাকার মতো হারাম। আকিকা খাওয়াইয়া কালেকশন করা টাকা শুয়োরের গোস্তের মতো হারাম। এগুলো থেকে বাদ দেন। মানুষকে আল্লাহর রাস্তায় কিছু খাওয়ানো শেখেন, কিছু ফ্রি খাওয়ানো শেখেন। আর কতকালই ব্যবসা হয়ে যাবে। ফিরে যাইয়া 7-8 বছর পরে যখন মুসলমানি দিয়েছে, মুসলমানি দিয়ে ফিরে আবার 3 দিন মাইক বাঁচাইয়া দেশের দাওয়াত দিয়ে গরু দুটো মারিয়ে দিয়ে ধুমসা কালেকশন, 10 লাখ টাকায় খরচ, 20 লাখ টাকা ইনকাম হয়েছে। বাপ এখন হুশ হারা হয়ে গেছে। আল্লাহ, এক মুসলমানিতে এই ইনকাম, ছেলে যদি আর একটা থাকতো তাহলে তো আরো 20 লাখ হয়ে যেত। কি এর বুড়োকালে নিজে আর একবার মুসলমানি নিবনি, ভালোই ইনকাম নিয়ে ফেল। দাতালের দল সব শয়তানি বাদ দাও। মুসলমানি অনুষ্ঠানে খাওয়াইয়া কালেকশন হারাম, বলেন কালেকশন সব বাদ দেওয়া যাবে তো? আমরা চর মানিক দিয়া লতিপুর ইউনিয়ন না, আমরা এই ইউনিয়ন থেকে এই সুন্নত গুলো ইনশাআল্লাহ চালু করে দেব। ফ্রি খাওয়াবো। কোনো এই যে কথাগুলো শুনতে, কথাগুলো আমলে আনার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যখন 7 বছর বয়স হবে, আগে তারে মক্তবে পাঠায় দেবেন। কেজি কিন্ডারগার্টেন 7-এর আগে ভর্তি দেবেন না। ফুটিয়ে বার হয়েছে, চোখ ফোটে নাই, 3 বছর 4 বছরে তা কেজি স্কুলে পাঠায় দিয়েছে। 10 খান বই দিয়েছে, তা বইয়ে নিতে পারে না, উটির ফিটির মতো বোঝা উঠে দিয়েছে। 2 দিন যে আর বল নাই, শেষে স্কুল যেতে যা ফল বই না, 10 খান বই অট্টুক বাচ্চা কি পড়বে? মা রাত্রি পড়াতে যে মারতি তার দমের নাড়ি বেড়ে ফেলেন। অট্টুক বাচ্চার এভাবে মারেন লেখাপড়ার জন্য। ওই যে বয়স 4 বছর হয়েছে, আজও ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে? 4 বছর সপ্তাহ পড়াবে। তো তুমি কয় লাইন পড়িয়েছো? আমি তো 7.5 পাস, উনি মোটা 7.5 পাস, আর ইয়াদাকে দাদারে সব পড়াই বেড়ায়। সাবধান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে মনোবিজ্ঞানী আর জগতে কেউ নাই। কথা বলুন ঠিক ঠিক না? নবী বলছেন বাচ্চাদের পড়ার বয়স 7। পড়ার বয়স কত? 7-এ সে স্বেচ্ছায় স্কুলে যাইতে চাবে, মক্তবে যাইতে চাইবে, তার সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করে। নুরানি মাদ্রাসা আছে, যত নুরানি মাদ্রাসা এ জায়গা দিলে একটা লাভ আছে। কোরআন পড়বে, হাদিস পড়বে, শরীয়তের মাসালা পড়বে, সাথে সাথে স্কুল কলেজে যে পড়াশোনা আছে সম্পূর্ণ পড়বে। কোনো প্রেসার নাই। স্কুল নুরানি মাদ্রাসার ছাত্রদের প্রাইভেট পড়ানো লাগে না। হুজুররা গালে গালে পড়াইয়া, জায়গায় বসে মুখে মুখে পড়াইয়া, তারে মস্ক করাইয়া ইয়াদ করাইয়া দেয়। আর বাংলাদেশের যত স্কুল আছে, কোন স্কুলের ছাত্র ভালো ছাত্র প্রমাণ দিতে হলে 3-4 কম প্রাইভেট পড়লে হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? যত ভালো স্কুল তত প্রাইভেট বেশি লাগে। আর আমার মাদ্রাসার কোনো ছাত্রদের প্রাইভেট লাগে না। তারে কোরআন শিক্ষা দেন, জীবনের শুরুতে কোরআন শিক্ষা দিয়ে তারপরে তাকে জেনারেল পড়ান, কোনো সমস্যা নাই। জেনারেল পড়ান, কোনো সমস্যা নেই। যাইতে যাইতে বয়স যখন হবে 7 থেকে কোরআন পড়ানো শিখার পরে নামাজের প্রশিক্ষণ দেবেন। যখন বয়স হবে 10, তখন নামাজ না পড়লে পিটান দেবেন। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10-এ যে পিটান দেবেন, একটা পিটান দিয়া বাপের জন্য ওয়াজিব। 10 বছর বয়সের পরে যদি সন্তান নামাজ না পড়ে, ছেলে হোক আর মেয়ে হোক, আব্বা মার উপরে ওয়াজিব সন্তানকে একটা পিটেন দেওয়া। আপনি এই পিটেনটা দিয়েছেন কোনোদিন নামাজের জন্য? কোনোদিন পিটেন নেই।
স্কুলে পড়া পারে নাই সেজন্য পিটাইছেন, কিন্তু নামাজের জন্য পিটান নাই। অফাররিকুহুম বাইনা মাদাজিহিম, এদিক তাকান। 10 বছরের পরে যাইয়া ছেলের বিছানা মেয়ের বিছানা বাপের থেকে মায়ের থেকে মেয়ের থেকে আলাদা করে দিতে হবে। দুই ভাই বোনকে এক বিছানায় শুইতে দেবেন না 10-এর উপরে বয়স হয়ে গেলে। দুইটা বোনকে 10-এর উপরে বয়স হয়ে গেলে এক বিছানায় শুইতে দেবেন না। দুইটা ভাইকে 10-এর উপরে বয়স হয়ে গেলে এক বিছানায় শুইতে দেবেন না। 10 বছরের উপরে ছেলেরে বাপের কাছে শুইতে দেবেন না। 10 বছরের উপরে মেয়েকে মায়ের কাছে শুইতে দেবেন না। ছেলে তো দূরেই থাকলো, 10 বছরের উপরে গেলে কেউ কেকের পাশে শুইতে দেবেন না। শয়তানকে চেনেন না, শয়তান ঢুকে অ্যাক্সিডেন্ট করাই দেবে, অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে। বলা গেল না সবকিছু বুঝে নিতে হবে, শয়তান অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে। এই জন্য বিশ্বনবী বলেছেন 10 বছরের পরে গেলে বিছানা ফাররিকুহুম বাইনা মাদাজিহিম, বিছানা আলাদা করে দাও। ফাইদা বালাগা, যখন বালেগ হবে ফালইউযাবিজহু, বিয়ে দিয়ে দাও। ফাইম বালাগা, যদি বালেগ হইছে ওয়ালাম ইউযাবিজহা, আর আব্বা মা মেয়েকে ছেলেকে বিয়ে দেয় নাই, ফা আসাবা ইসমান, ওই সন্তানে অন্যায় করেছে, ফাইসমুহু আলা আবিহি, সম্পূর্ণ গুনাহ আব্বার আমলনামায় জমা হয়ে যাবে। প্রাথমিকভাবে আদর্শ মুসলিম পরিবার গড়ার জন্য যে কয়টা কথা পরামর্শে বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই কথাগুলোর পর আমল করতে পারলেই সমাজটা মোটামুটি গড়ে উঠবে। আমার যুবকরা সিদ্ধান্ত নেও তো, বিবাহ সংক্রান্ত যে কথাগুলো বলছি, কে কে আমল করার জন্য নিয়ত করেছে ইনশাআল্লাহ? কে কে আমল করেছে? যৌতুক নিবা? যৌতুক নেবা? নেবা না। ভালো মেয়ে দেখে বিবাহ করবা, মুরব্বীদের পরামর্শ অনুযায়ী বিয়ে করবা। ওই একা একা যে কোর্টে বিয়ে করো না, তাহলে কিন্তু তোমার মাইয়েরও ওইরকম আরবিটারা নিয়ে কোর্টে নিয়ে বিয়ে করবে। এর জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের এ বুড়োরা আতুরেছে উন্ডা বলে আবার বিয়ে করবে সুন্দর মতো। ওরে আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মানে বয়ান শুনতে শুনতে একটা জজবা হয়ে গেছে, আমি এই তাহলে আমি আবার আমল করব না। আপনারা বুড়ো কালে ঝামেলা করতে যাবেন না, চাষির সাথে গ্যাঞ্জাম বাঁধায়েন না। আপনারা মোটামুটি নিজেদের ছেলে মেয়েকে সুন্দরভাবে পরিবেশ পরিচালনা করেন। আর পারতেছি না, কষ্ট হয়ে গেছে, বেঁচে থাকলে আবার হবে ইনশাআল্লাহ। এখন এই সব কথাগুলোর পর আমল করার জন্য একটা ক্লাস আছে, ওই ক্লাসটার নাম দাওয়াত ও তাবলীগ। ক্লাসের নাম কি? তাবলীগ। আগামী বৃহস্পতিবারে মার্কাজে যাবেন, ওখান থেকে 3 দিন আল্লাহর রাস্তায় সময় লাগাবেন। সুযোগ পেলে চিল্লা দেবেন, 1 চিল্লা 3 চিল্লা, এই কথাগুলোর পর আমল করা সহজ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। পাক্কা 2 ঘন্টা 2 মিনিট ওয়াজ করছি। বুড়ি দইরে اللهم صل على محمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় মেহেরবান আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে,